আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন সবাই? হ্যাঁ ভাইয়া, দেখতে পাচ্ছি। ইয়াস, ফার্স্টে হচ্ছে কি এটা তো জুমের থেকে অনেক ক্লিয়ার। আচ্ছা, ফার্স্টে হচ্ছে সৌরভ হোসেন ভাই। কাজটা করছেন ভালো। হেয়ার মাস্কিং কাজটা আমরা এখন দিনে হেয়ার মাস্কিং কাজ আছে একটা দিব, ঠিক আছে? হেয়ার মাস্কিং কাজ একটু দেখাবো। আলটানিক ভালো হয়েছে। আর এগুলো আপনারা এখনো তো এই যে দেখেন ফ্যান টুল ছাড়া আমরা এগুলো থেকে ফিনিশিং আনতে পারি না। তো আমরা যখন কাজ করব ফ্যান টুল দিয়ে কাজ করবো তখন তো দেখতে পাবেন। ওকে, স্ক্রিনটা কি স্যার একটু উপরে তোলা যায় স্ক্রিনটা আপনার? কিন্তু উপরে উঠাবো মানে আর একটু উপরে আমার আমার এখানে দেখা যায় অনেক নিচে আসছে। সবাই কি এরকম দেখতেছেন ভাইয়া? হ্যালো, পুরো স্ক্রিন দেখতে পাচ্ছি না স্যার। সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন আমার পুরোটা? জি, ফুল স্ক্রিন দেখতে পাচ্ছি। তাহলে ভাইয়া আপনার স্ক্রিনে হয়তো কোথাও প্রবলেম হচ্ছে, দেখেন ভাইয়া। আপনারা অ্যাকচুয়ালি কি মোবাইলে ক্লাস করলে এই ঝামেলাগুলো বেশি পোহাবেন, ঠিক আছে? মোবাইলে হচ্ছে থেকে উপরে কিছুটা বাদ না দেন স্যার, পিসিতে। আমি তো স্যার ল্যাপটপ। নিচে স্যার, নিচের যে টাস্ক বারটা ওইটা শুধু আসে না, নিচে টাস্ক বারটা এটা হয়তো স্ক্রিনটা এরকম তো না না ইয়া হয়, আপলোড হয় হয়। না, টাস্ক বারটা আমি শো করে নাই, টাস্ক বারটা এখানে শো করে নাই। ও তাহলে ঠিক আছে। আচ্ছা, টাস্ক বারটা তাহলে ঠিক আছে। টাস্ক বারটা শো করে নাই। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে কি আপনার এটা হচ্ছে কি আফসানা জেসমিন আপু করছেন ব্যাকগ্রাউন্ড রিমুভ। আপু এই যে এখানে রিনেম গুলা লিখে দিন, ঠিক আছে? কি কাজ করছেন এটা রিনেম করে এগুলা চেক করে দিন, তাহলে হবে কি এটা কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন নাকি করছেন? ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে দুইটা দিতে হবে, আপনি কোনটা থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন পাশে তার ইমেজটা দিতে হবে। আচ্ছা, এখানে আপনি আলাদা আলাদা দিচ্ছেন, আর আলাদা না দিয়ে একসাথে দুইটা দিয়ে দেন, ঠিক আছে? একসাথে দুইটা দিলে হবে কি দেখতে বোঝা যাবে যে কোনটা কি করছেন না করছেন। বিপাশা খাতুন আপু এটা করছেন। মিজাউর রহমান ভাই এটা করছেন ভালো। ভালো করছেন। এখন এই যে পাশাপাশি ইমেজগুলো দিলে হয় কি আমরা বুঝতে পারবো যে আপনি অ্যাকচুয়ালি কিভাবে কাজটা করছেন। এখন কোনটা থেকে কোনটা রিমুভ করছেন সেটাও বোঝা একটু কষ্ট হয়ে যাবে, ঠিক আছে? তো সব মিলে ঠিক আছে ভাইয়া, ভালো করছেন, ঠিক আছে। 1 2 3 4 5। ভাইয়া সবাইকে বলতেছি এই যে এলইডি পিজি জেপিজি বা এরকম ভাবে নাম লিখবেন না। আপনারা যে কাজটা করুন, যেমন ব্যাকগ্রাউন্ড করতেছেন তো ব্যাকগ্রাউন্ড লিখে দিবেন, ব্যাকগ্রাউন্ড লিখে দিবেন, তাহলে হবে কি কাজটা বোঝা যাবে যে এটা ব্যাকগ্রাউন্ড করছেন, ঠিক আছে? ওকে ভাইয়া, ভালো। আমরা হেয়ার মাস্কিং শিখবো আজকে, সমস্যা না, আমরা হেয়ার মাস্কিং আজকে দেখাবো। সম্রাট ভাই, হ্যাঁ ভালো করছেন ভাইয়া। জাকারিয়া জামান ভাই, আপনিও ভাইয়া এই যে পাশাপাশি ইমেজ গুলা দিয়েন, ঠিক আছে? তাহলে হবে কি আমরা দেখলে বুঝতে পারবো যে পাশাপাশি ইমেজ গুলা থেকে কোনটা থেকে আপনি কতটুকু রিমুভ করছেন। সবার উদ্দেশ্যে, এটা সবার উদ্দেশ্যে বলতেছি, ঠিক আছে? জি ঠিক আছে। ওকে হিমেল ভাই, ভালো করছেন ভাইয়া। আচ্ছা, বাকিদের কাজ জমা হয় নাই?
আরো 5 জনে কাজ জমা দেন নাই, ঠিক আছে ভাইয়া। তো যারা কাজ জমা দেন না তাদের লিস্ট এখানে আছে দেখবেন। আচ্ছা, হিমেল ভাই কাজ জমা হয় না, হয়েছে কি আপনারা টার্ন ইন করেন না, দেখেন এই যে এই ভাইয়েরা যেরকম টার্ন ইন করছে সেম ভাবে টার্ন ইন করেন নাই। তারপর এই ভাইয়াটা কি আমি বুঝতেছি না। আর হচ্ছে মাজারুল ইসলাম ভাই কাজ কেন জমা দেন নাই, তারপরে তানজিনা তানিয়া আপু কেন কাজ জমা দেন নাই। মিসবাহ ভাইয়া আপনার নামটা রিনেম করতে হবে, যে মিসবাহ অনলাইন টেক বিডি এইভাবে না, যে আপনি বলতেন এখানে নামটা আপনার নামটা যেভাবে সেভাবে দিয়েছে, ঠিক আছে। ওকে, অল ওভার এটাই আমাদের আজকে। এখন আসলে আমি ক্লাসে আসি। গত ক্লাস নিয়ে বুঝেন নাই, বা গত ক্লাস নিয়ে আহ, এখনো বুঝতে পারেন না এমন কেউ আছেন? গত ক্লাস বুঝেন না বা বুঝতে পারেন না এমন কেউ আছেন? গত ক্লাস বুঝেন না বা বুঝতে পারেন না এমন কেউ আছেন এখনো? না ভাই, এখন সমস্যা নেই। গত ক্লাসের রেডিয়াম বলেন। যে কালার, জি, এটা একটু দেখাবেন? বুঝে না, রেডিয়াম কালার। গ্রেডিয়েন্ট কালারটা আবার দেখাতে হবে। ওকে, দেখাচ্ছি আমি। আমার ফটোশপটা দেখা যাইতেছে ভাইয়া? হ্যালো? নিচের স্ক্রিন দেখা যাচ্ছে না। না না, আমার ফটোশপটা কি দেখা যাইতেছে? জি জি। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। গ্রেডিয়েন্ট কালারটাকে আচ্ছা, এখানে আমরা দুইটা টুল বাদ রাখছিলাম গতকালকে, আমি বলতে ভুলে গেছি। এই টুলে কোনো কাজ লাগতেছে না। এই যে প্রিন্ট বাকেট যে টুলটা, আমরা যেরকম এখান থেকে সরাসরি কালার নিতে পারি, সেম কালারটা আপনি এখান থেকে প্রিন্ট বাকেট নেন, দেন কালারটা অ্যাপ্লাই করেন। এই যে ব্যাকগ্রাউন্ডে একটা কালার নেবেন, বা ফরগ্রাউন্ডে একটা কালার নিন। সরি, ফরগ্রাউন্ডে কালার নিলাম। স্লো করতেছে আজকে। যে কালার নিলাম, ব্যাস এতটুকু আমার কালার অ্যাপ্লাইটা হয়ে গেছে, ঠিক আছে। এটা তো এটার জন্য আমাদের এত কষ্ট করে এখানে আসবো, তারপরে কালার নিব, এই আবিজাবি গুলো করার তো কোনো দরকারই হয় না। আমি একটু গুগল মিটে ক্লাস নিতে গেলে পিসি স্লো করতেছে শুধু। আচ্ছা, গ্রেডিয়েন্ট কালার গেলাম, আমরা কোন ধরনের গ্রেডিয়েন্ট কালার নিব সেখান এখান থেকে সেট করব, ঠিক আছে। তো গ্রেডিয়েন্ট কালারের জন্য আপনি উপরে যে পার্টগুলো, উপরে পার্টগুলো আছে, ভাইয়া পাঠায় আবার রিকোয়েস্ট করতে চলে গেল। সমস্যা কি? কে? দে। ধর। আচ্ছা, গ্রেডিয়েন্ট কালার প্রথম কাজটা কি, যে উপরে যে পার্টগুলো আছে, এই পার্টগুলো হচ্ছে কি আমাদের কালার, অপাসিটি, কালার, লোকেশন এগুলো চেঞ্জ করবে। যে আমি এখান থেকে যদি ক্লিক করার পরে দেখেন অপাসিটি প্লাস লোকেশনের ইয়েটা আছে, আমি এখান থেকে যদি অপাসিটি কমে ফেলি, কালারের ঘনত্বটা কমে যাবে, ঠিক আছে। আর অপাসিটি 100% পুরো কালারটা আসবে। তো
তো যখন যেভাবে দরকার, যদি অপাসিটি কমানোর দরকার কমাবো, আমরা বাড়ানোর দরকার হলে বাড়াবো, ঠিক আছে। এরপরে আসেন নিচের পয়েন্টটা হচ্ছে কি কালার। এখানে ক্লিক করলে কালার প্লাস লোকেশন, তো লোকেশনটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, এই যে এই জায়গা থেকে আমরা লোকেশনটা চেঞ্জ করতে পারবো। ওকে, আমি 50 একদম মিডল বরাবর লোকেশনটা রাখলাম। আর এখান থেকে কালারে ক্লিক করবো, দেন এখান থেকে আসি যে কি কালার দরকার, আমি সেই কালারটা এখান থেকে সেট করে নিতে পারবো। তো আমার দরকার যদি ভায়োলেট কালার দরকার হলে ভায়োলেট কালারটা, আমার ইয়েলো দরকার হলে ইয়েলো কালারটা, এখান থেকে যে কালারটা আমার দরকার হবে সেই কালারটা আমি সেট করে ওকে দিলাম। সেম ভাবে এই পাশে আসুক, এখান থেকে কালারটা সেট করবো। ওকে, করার পর ওকে দিলাম। দেন এই জায়গায় আসে আমি কালারটা অ্যাপ্লাই করব। দেখ ভাই বুঝতে পারছেন কমলকান্ত ভাই, কালার নিয়ে কোনো গ্রেন কালার নিয়ে কোনো প্রশ্ন আছে? না স্যার, এখন সর্বশেষ শো করছেন কিভাবে কালারটা? বুঝে না সবশেষে হ্যাঁ কালার যে স্ক্রিনে আসছে, হ্যাঁ, জাস্ট কিছু না, এটা আপনি শো করছেন? জাস্ট এই যে দেখেন আমার এখানে একটা আইকন আসছে, দেখেন এই যে একটা ইয়ে আসছে, জি জি। এটা থাকার পর আমি জাস্ট মাউসে ক্লিক করে টান দিচ্ছি, দেখেন এই যে টান দিতেছি আমি, এই যে টান দিচ্ছি, ঠিক আছে, দ্যাটস ইট, আর কিছু না। ও আচ্ছা, ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, আর কারো কোনো প্রশ্ন? আর কারো কোনো প্রশ্ন আছে ভাইয়া? স্যার, প্রশ্ন না, ঠিক একটা সাজেশন চাচ্ছি। হ্যাঁ যে বলেন। আপনি তো বললেন ওই যে দুইটা ছবি পাশাপাশি দিয়ে দিতে আর কি। হ্যাঁ, ওটা গতকালকে চেষ্টা করছি, আমার হয় নাই। যদি একটু মেহরবানি করে একটু দেখাই দিতেন তাহলে এই এই দিতে পারতাম। এই 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 টুলের কাজটা দেখাচ্ছি না আমরা, ক্রপ টুলে। দেখছিলাম না, ভুলে গেছি। কি বলেন, ক্রপ টুলের কাজ ভুলে গেছেন? গুগল গুগল মিটে ক্লাস করলে আমার পিসি হ্যাং করতেছে, দেখতেছি প্রচুর পরিমাণে ল্যাগ করতেছে, হুম, এই কাজ করে মজা পাচ্ছি না। তো মিনিস্ট্রি থেকে এমনি একদিন তো স্যার অনেক ক্লিয়ার জুমটা। ক্লিয়ার, ঠিক আছে, কিন্তু এই যে আমি ক্লিক করতেছি কতক্ষণ আগে, তা কিছুক্ষণ পরে যায় সেই কাজ করতেছে, ও, আমি তো করে তো শান্তি পাইতেছি না ভাই। এই আমি নিয়ে বসে রাখছি, আসতেছি। প্রতিটা কথা বারবার রিপিট করছে আমরা যখন কথা বলি। কথা রিপিট হওয়ার কারণ হচ্ছে ভাইয়া আপনি দুইবার জয়েন করছেন, দেখেন কমলকান্ত রায় ভাই দুইবার জয়েন করছেন আপনি। একবার প্রেজেন্ট দিয়েছিলাম স্যার। একবার প্রেজেন্ট না, আপনি আজকে ক্লাসে দুইবার জয়েন করছেন, দেখেন আপনি দুইবার জয়েন আছেন, যার কারণে আপনার কাছে কথা রিপিট যাইতেছে, আমাদের কারো কাছে রিপিট আসতেছে না ভাইয়া। ও আচ্ছা আচ্ছা। ওকে, ভাই যেটা বলছেন, দেখেন আমি ক্রপ টুল দিয়ে কি আর্টবোর্ডটা একটু বাড়িয়ে নিচ্ছি, ঠিক আছে। এরপর আপনি যে কাজটা করছেন এই কাজটা এই পাশে রাখে দেন, বা যেটা থেকে মেন কাজ করছেন সেটা এরপরে সেট করে ফেলেন, তাহলে পাশাপাশি দুটো কাজ হয়েছে। জি, ওকে, আর কারো কোনো কিছু জানার বা কোনো প্রবলেম? yes, thank you. সবাই বুঝতে পারছেন বা সবার সবকিছু ওকে? হ্যালো? এ পর্যন্ত সব ঠিক আছে, কোনো সমস্যা নাই। আচ্ছা, যারা পরে জয়েন করছেন ক্লাসে, প্লিজ দয়া করে সবাই ইয়া করবেন, সরি অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন, আপনাদের ক্লাস অ্যাটেন্ডেন্সটা সবাই দয়া করে দিয়ে দেন, ঠিক আছে, যারা পরে জয়েন করছেন। হ্যালো হ্যালো ভাইয়া, হ্যাঁ জি আমার বলেন, নামটা কি চেঞ্জ হয়েছে? নামটা বলেন। যে মিসপা উদ্দিন, আগে যে মিসপা টিচবিটি ছিল। না ভাইয়া আপনারটা চেঞ্জ হয় নাই। আমার এখানে তো দেখাচ্ছে ঠিক আছে, বুঝলাম না। আপনি আমার ইয়া দেখতেছেন, স্ক্রিন দেখতেছেন? আচ্ছা হ্যাঁ হচ্ছে, এখন হচ্ছে ভাইয়া, হচ্ছে ভাইয়া।
আপনারা কমপ্লিট হয়েছে। আমার আমার অ্যাটেন্ডেন্স দিয়েছেন ভাই। আমার আপনার অ্যাটেন্ডেন্স আমি দিব না, আপনিই দিতে হবে ভাই, আপনার অ্যাটেন্ডেন্স আপনারা নিজেদের দিতে হবে। আমি তো আগে দিছিলাম তো, কোথায়? এই যে আগে ঢুকছিলাম যে। এই যে আপনার অ্যাটেন্ডেন্সটা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে এখন, অ্যাটেন্ডেন্স দিলে আপনাদের এখানে এখানে চলে আসবে। ভাই একটু দেখবেন মিজানুর রহমান আছে কিনা। হ্যাঁ আপনারা দেওয়া আছে 6 জন, আপনারা 6 জন অ্যাটেন্ডেন্স দিছেন। সৌরভ ভাই দিছেন, বিপাশা আপু দিছেন, মিজানুর রহমান দিছেন, কমলকান্ত দিছেন, রাজীব রয় দিছেন, আর দিছে জাকারিয়া দিয়েছেন, ঠিক আছে। আর বাকিরা অ্যাটেন্ডেন্স দেন নাই ভাইয়া, আপনারা সবাই অ্যাটেন্ডেন্স দিয়ে দিন, ঠিক আছে। অ্যাটেন্ডেন্সের টাইমটা কিন্তু শেষ হয়ে গেলে পরে অ্যাটেন্ডেন্স দিয়ে লাভ হবে না। তো আচ্ছা, এরপরে আসেন আমাদের কাজে আসি। গত ক্লাসে আমরা কি কি বাকি রাখছিলাম সেটা হচ্ছে কি টাইপ টু, ভাইয়া নয়েস আসতেছে কার এখান থেকে? টাইপ টুল বাকি আছে, তারপরে হচ্ছে আপনার এখানে কিছু টুল বাকি আছে। আমি পেন টুলটা রাখি আসতেছি, পেন টুলটা পরে দেখাবো, পুরো একটা অবজেক্ট আমরা পেন টুলটা কাজ করবো। তো তো পেন টুলটা পরে দেখাবো। এন্ড দেন এখানে পার্ট টুলে কিছু বাকি আছে, এখানে শেপ টুলে কিছু বাকি আছে, তারপরে এই যে হ্যান্ড টুলের কাজটা কি আর রোটেট টুলের কাজটা, এখানে দুইটা কাজ আছে, ঠিক আছে। হ্যান্ড টুলের কাজটা আমরা স্পেস বার দিয়ে যেটা মুভ করতেছি না, যে আপনারা যখন জুম করার পরে, আচ্ছা সবাই লাইনে থাকেন, আমি একটু এটা গুগল মিটটা একটু ক্লোজ করে আবার জয়েন করতেছি, আপনারা সবাই জয়েন করে নিন। তো পুরো লেখেন দিতেছে আমার এটা। ওকে, এই হ্যান্ড টুলের কাজটা কি শর্টকাট হচ্ছে আমরা স্পেস দিয়া যে যখন জুম করার পরে এই দিক থেকে ওদিক মুভ করে যে স্পেস বারটা দিয়ে, কিবোর্ডের স্পেস বারটা দিয়ে যখন মুভ করি, এই মুভে কাজ করার জন্য হচ্ছে হ্যান্ড টুলটা। তো এটার দরকার খুব বেশি বলা হয় মনে হবে না। আর রোটেট হচ্ছে কি আপনার আর্টবোর্ডটাকে এদিকে এদিকে রোটেট করার জন্য, যেমন আমি আর্টবোর্ডটাকে ঘুরাতে চাচ্ছি, তো আমার আর্টবোর্ডটাকে এখন ঘুরানো যাবে, রোটেট করা যাবে, ঠিক আছে। দ্যাটস ইট। আমি যেদিকে মন চায় আমি ওদিকে ঘুরে নিতে পারবো আর্টবোর্ডটাকে, এটা রোটেট করার জন্য। দেন এরপরটা আছে কি, স্যার হ্যাঁ বলেন। ওই যে স্পেস বার আর ওই যে মাউস দিয়ে তো স্যার ওই যে ডানে পাশে উপরে নিচে করা যায় না স্যার? হ্যাঁ করা যাবে, করা যাবে। এটা কি সেম কাজ স্যার দুইটা জিনিসের, এই টুল আর ওই যে শর্টকাট যেটা বললাম স্যার? একই কাজ ভাইয়া। ওকে থ্যাংক ইউ। আমি আপনাদের ক্লাস নিতে আজকে পুরো মাথাটা আরো বেশি গরম হয়ে যেতেছে। একে তো হচ্ছে লেখেন দিতেছে নিচ থেকে, বলতেছে যে ইয়া থেকে গুগল ক্লাস ক্লাস চালালে মতো পিসি লাইক্স, বাজার থেকে চলতেছে তো প্রচুর পরিমাণে লাইক্স করে, কি এক অবস্থা। এমনি ফটোশপ চলতেছে তার মধ্যে। আবার কি স্যার বন্ধ করে চালু করবেন নাকি? ও কাজ আচ্ছা করতে আমি পারে। আমি গুগল ক্লাসরুমটা একটু কেটে দিয়ে আপনি সবাই জয়েন করেন দেখতে পাচ্ছি। আমি এটাকে এন্ডিং করতেছি, বা আপনারা থাকেন, জি আমি নিজে অ্যাড হবে, ঠিক আছে, আপনারা থাকেন। এখন দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা ভাইয়া? স্ক্রিন আসে নাই স্যার। এই স্ক্রিন দেখা দিচ্ছে না তো। ওকে, দেখা যাচ্ছে এখন? ওকে ওকে, এরপর আসেন আমরা
এই দুটোর কাজটা কি, একটা হচ্ছে কি আমরা জুম করার পরে যে এদিক ওদিক করার জন্য একটা মুভমেন্ট করার জন্য, সেটা হচ্ছে হ্যান্ড টুল, আর হচ্ছে রোটেট তো বুঝতে যে পুরো আর্টবোর্ডটাকে ঘোরানোর জন্য। ওকে, এরপর আসেন কিসে, টাইপ টুলে আসেন। টাইপ না, টাইপ টুলে একটু পরে দেখাই। এরপর আসে এই যে এগুলা, যে আমার রেক্টেঙ্গুলার টুলগুলার কাজটা কি, সেটা হচ্ছে কি, একটা হচ্ছে রেক্টেঙ্গুলার টুল আর একটা রাউন্ডার রেক্টেঙ্গুলার। মানে কি, রেক্টেঙ্গুলার হচ্ছে চার বক্স, যেটা হচ্ছে মার্কিও টুলে মনে আছে, রেক্টেঙ্গুলার মার্কিও সেম ভাবে আপনি বক্স আকার করার জন্য। আর রাউন্ডার রেক্টেঙ্গুলারটা কি, যে কর্নার গুলো একটু রাউন্ড থাকবে। যেমন আমি রেক্টেঙ্গুলারটা নিলাম, দেন রাউন্ডার রেক্টেঙ্গুলারটা নিই, ঠিক আছে। আমি জুম করে দেখাই আপনাদেরকে। আর এই যে এই টুলটা আছে না, এটা জুম করার জন্য, ঠিক আছে। আমি এখান থেকে কষ্ট করে দরকার আছে, এখানে আসবো, ক্লিক করবো, জুম করবো। তো কিবোর্ডের শর্টকাটটা আমরা জানি কন্ট্রোল স্পেস, এটা জুম হতেছে। ওকে, দেখেন তো দুটোর মধ্যে তফাৎটা কি বুঝতে পারছেন? যে একটা স্ট্রেট কর্নার দেওয়া, আরেকটা কি একটু রাউন্ড করা, ঠিক আছে। তাহলে এই প্রথমটা তো কি স্ট্রেট কর্নার থাকবে, যেখানে স্ট্রেট কর্নার আছে। আর সেকেন্ডটা হচ্ছে কি টোটালি রাউন্ড করে দিচ্ছে। ওকে, আর এটার কথা তো জানি আমরা, ইলিপ্টিক ইকুয়েশন টুল কাজটা কি, যে বৃত্ত আকার রাখার জন্য, ঠিক আছে, ইকুয়েশন টুল। আর পলিগনের কাজটা কি, পলিগন হচ্ছে কি আপনার, এখানে আসলাম, পলিগনে গেলাম। পলিগনের কাজটা কি আমার, এই যে 5টা 6টা 7টা অনেকগুলো কোণ নিয়ে তৈরি করবে, অনেকগুলা কোণ নিয়ে, মানে আপনার 3 3 4 5 এরকম করে। তো আমার এখানে কয়টা কোণ আছে, এখন 5টা কোণ আছে, 1 2 3 4 5টা। আর আমার এখানে যদি 7টা 6টা দরকার হয়, তাহলে কিভাবে নিব, যখন এখানে ক্লিক করব, দেখেন উপরে লেখা আছে স্লাইডার, এই যে স্লাইড লেখা আছে না ভাইয়া, দেখতে পাচ্ছেন সবাই? এই লেখা আছে। স্লাইডে আছে, আমি যদি এখন 6 দিই, তাহলে 6টা কর্নার হবে। দেখেন 6টা কর্নার হয়েছে। এই দুইটার মধ্যে তফাৎ আছে না একটু? সেম ভাবে আমার যদি এখানে এখানে 8 দিই, 7 দিই, 9 দিই, তাহলে ওভাবে হবে। এখানে 9টা কর্নার। ওকে, যখন আমি যত কোণ দিব, এখানে যতগুলা এয়ার দিব, ততগুলা কোণ তৈরি হবে, ঠিক আছে। তো অল ওভার আমরা বেশিরভাগ ইউজ করি হচ্ছে এখানে 6টা কর্নার, এটা বেশি ইউজ হয়। 6 কর্নার যেটা তৈরি করা হয় এটা। এখন দেখেন আমার এগুলা একভাবে হয়েছে, ঠিক আছে। তো আমি চাচ্ছি যে এগুলোর মধ্যে একটু কার্ভ হবে, যেরকম এখানে স্টার্ট হয়ে গেছে না, যে আমি রাউন্ডার রেটিং গুলো যেভাবে করছিলাম, দেখি কার্ভ থাকে, এইভাবে কার্ভ করতে চাইছি। এভাবে কার্ভ কিভাবে করব, কার্ভের জন্য আমি দেখাচ্ছি। আবার আমি আর্টবোর্ড একটু বড় করি। ওকে, তো কার্ভের জন্য আমরা করতে পারি কি, এখানে ক্লিক করলাম, করার পরে এই যে স্লাইডের পাশে দেখেন একটা সেটিং এর আইকন আছে। এই সেটিং এর আইকনে যাওয়ার পরে আপনি স্মুথ কর্নার, এখানে স্মুথ কর্নারে যখন ক্লিক করবেন, দেখেন এখানে স্মুথ হয়ে গেছে, পুরোটা রাউন্ড হয়ে গেছে। যদি আমি এখানে 6টা নিই, 6টা নিলাম, 6টার স্মুথ কর্নার। আমি চাচ্ছি না আমার কর্নার গুলো দেখাতে হবে, এরকম ভাবে কর্নারও দেখাতে হবে, প্লাস স্মুথও দেখাতে হবে। তো এটার জন্য আমি এখানে ক্লিক করব, দেন স্টারে ক্লিক করব, স্মুথ কর্নার প্লাস স্টারে ক্লিক করে স্মুথ ইন্ডেক্স এখানে আছে, এখানে ক্লিক করলাম। তারপরে দেখেন এখন স্টারে যদি না ক্লিক করি, আমি স্মুথ কর্নারটা উঠে দিই, এটা একটু কম, ঠিক আছে। এরপরে যে আমার স্মুথ ইন্ডেক্সটা উঠে দিলাম, এন্ড দেন স্মুথ কর্নারটা রাখলাম, এটা একটু কম। ওকে, এরপরে আপনার আসেন, কর্নারটা এখান থেকে আপনি ভ্যালু উঠা নামাতে করতে পারেন, উঠানামা করতে পারেন, ঠিক আছে। আবার যদি বলেন না আপনার এগুলো দরকার নাই, রেডিয়াসের দরকার, তো রেডিয়াস দিলেন, যে আমি 10 পিক্সেল করে রেডিয়াস দিব, এখান থেকে সবগুলো উঠে দিয়ে 10 পিক্সেল করে রেডিয়াস দিল। কর্নার উঠাই, এখানে আসে 2 যদি দিই, কমে আসবে। কম আসলে আপনার কাজগুলো সাইজগুলো ছোট হয়ে আসবে। এটা 0 করে ফেলি। ঠিক আছে, 6টা আছে, প্লাস আমার এখানে 0,
স্যার স্যার রেকর্ডে দিয়েছে। হ্যাঁ রেকর্ড চলতেছে, আপনার রেকর্ড চলতেছে। স্টোরে আসছে, স্মুথ ইন্ডেক্সে আসছে, তারপরে হচ্ছে কর্নারে কিন্তু আসে না কিন্তু কত কমাতে হবে আমাকে, একটু কমায় 600 করে দিলাম। এটি দেখেন সেম জিনিসটা, জাস্ট এখানে আসে আমরা কি করছি, সেটিং এ আসে স্মুথ কর্নার স্টার আর তিনটাকে চেক মার দিয়ে এখানে শুধুমাত্র কি 1% দেওয়ার পরে কি হবে দেখেন, যে আমি যেটা নিছি 6 কর্নারটা দিয়ে, দুইটারে আমার সেম, একটাতে কি স্ট্রেট কর্নার দিয়ে আছে, আরেকটা কি রাউন্ড দিয়ে আমরা কার্ভ করে আসছি, যেটা রাউন্ড করে চলে আসছে, ঠিক আছে। তো এগুলো করার জন্য আপনি যদি স্টার রাখতে চান, পুরোপুরি স্টার রাখতে চান, তাহলে সবগুলো চেক উঠে দিবেন। আর যদি বলেন না আমার এভাবে কার্ভ করবে, তাহলে হচ্ছে কি সবগুলোতে চেক করে 1% করে দিবেন। আর যদি এরকম অন্যান্য যে ফুল আকৃতি বা এই আকৃতি একটু চেঞ্জ করতে চান, স্টার মার্ক করতে চান, তাহলে এখানে হচ্ছে কি স্টারের মানটা ভ্যালুটা একটু বাড়ায় দিবেন, যে পার্সেন্ট গুলো একটু বাড়িয়ে দিবেন। আর যদি বলেন যে না শুধু ডাইরেক্ট পুরোপুরি স্টার হবে, তাহলে শুধুমাত্র ইন্ডেক্সটা উঠে দিয়ে স্টারটা দিয়ে দিবেন, তাহলে পুরোটা সে স্টার করে ফেলবে। ওকে, আচ্ছা এই জায়গায় কোনো প্রবলেম আছে ভাই? এটা কোনো আরবার বলতে হবে? প্রবলেম থাকলে জিজ্ঞেস করেন, আমি বলে দিচ্ছি আবার। স্যার এটা আমি স্যার ওই যে ফটোশপ 2015 ইউজ করি আর কি, সিসি। এটা তো মনে হয় এই অপশন গুলো নাই, মনে হয় আপনার সাথে আসতে হবে। হ্যাঁ এটা 2020 এও আছে, সিসি সিসি তে আমি না থাকে, অ্যাডভান্স করব। সিএস সিক্স বা সরি সিসি সিক্স বা 16 14 15 এগুলোতে না থাকতে পারে, একটু চেক করে নিন, ঠিক আছে? যদি জি জি থাকে তো ভালো কথা, না থাকলে তো আর কিছু করার নেই। তারপরে আছেন জি কাজ, লাইন লাইন টুলের কাজটা কি, শুধু আমার স্ট্রেট একটা লাইন নেওয়ার জন্য। তো অ্যাকচুয়ালি কি আমরা এইভাবে লাইন নিতে পারি বা কখন লাগলে নিতে পারি। তো এইসব লাইন নেওয়ার পরে যদি আমার স্ট্রাকচার দরকার হয়, দেখেন এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে কি এখানে দেখেন, একটা হচ্ছে কি ফিল কালার, একটা হচ্ছে কি স্টক কালার। এখন ফিল কালার কখন ইউজ করবো আর স্টক কালার কখন ইউজ করবো, সাপোজ আমি ফিল কালার স্টক কালারটা একটু দেখাই, ডিফারেন্সটা কোথায় সেট করলাম। ওকে, দেন এই যে কালারটা দেওয়া আছে না, পুরো কালারটা দেওয়া আছে, এটাকে বলা হয় ফিল কালার। মানে একটা জমির যদি ভিতরে অংশটাকে বলা হয় ফিল, আর জমির যে চারপাশে একটা বাউন্ডারি থাকে না, বা আমরা একটা ঘর করার সময় বা বাড়ি করার সময় বাড়ির একটা বাউন্ডারি থাকে না, ওই বাউন্ডারিকে বলা হয় কি স্টক। এখন এই ফিল এই সাবজেক্টের আমার ফিল কালার দেওয়া আছে বাট স্টক কালার দেওয়া নেই। যদি আমি স্টক কালার দিতে চাই, তাহলে কি করবো, যে স্টক আসে একটা ক্লিক করব, দেন কালারটা সেট করব, তারপরে এখান থেকে স্টক বাড়াতে পারবো, ঠিক আছে? এখান থেকে স্টকটা বাড়াতে কমাতে পারবো, স্টকের স্টাইলটা চেঞ্জ করতে পারবো, এখান থেকে কিরকম স্টাইল দরকার সেটা আমি চেঞ্জ করে নিতে পারবো। ওকে, আর কি দেখেন, তাহলে আমার এটা হচ্ছে কি স্টক কালার, এটা হচ্ছে কি ফিল কালার। যদি আমার স্টক কালার দরকার, ফিল কালার দরকার না, তাহলে এখান থেকে যাব, যাইয়া ফিল কালারটা নান করে দেবো। হোয়াইট করা না, হোয়াইট করলেও কালারটা থাকবে, বাট আমার দরকার কি নান কালার, যেখানে নো কালার থাকবে। তো নো কালার ক্লিক করলাম, দেখেন দেখেন আমার স্টকটা চলে গেছে, ফিল কালারটা চলে গেছে, এখন শুধুমাত্র স্টকটা আছে। ওকে, সেম ভাবে আমি এখান থেকে যখন লাইন নিয়ে কাজ করতে যাব, আমরা লাইনের স্টকটা দেবো, লাইনের শুধুমাত্র স্টকটা, ফিল নিয়ে কাজ করব না। তো ফিল কালারটা বন্ধ করে দিই, লাইনের এন্ড দেন স্টক কালারে যাই, স্টক কালারটা দিই, দেখেন লাইনের স্টকটা প্রপারলি ভাবে চলে আসছে আমার, ঠিক আছে? এখন এটাকে আমি বাড়াতে কমাতে পারবো, এখানে গেলাম স্টকে আসি, আমি যদি 100 করে দিই, দেন এখান থেকে আপনার একটু স্টাইল করে দিলাম। ওকে, দেখেন, আচ্ছা এই স্টাইলটা অতটা বোঝা যাচ্ছে না, আমি এটা করে দিই, আমি স্টাইলও করে দিতে পারতেছি অল ওভার এটা। এরপর আসেন কাস্টম শেপ। কাস্টম শেপের মধ্যে আপনাদের মধ্যে আমার সাথে একটু ডিফারেন্স হবে, যারা 2020 এসেছেন তাদের সাথে ডিফারেন্স হবে, আর বাকি বাকি কাস্টম শেপ সবগুলো সমান থাকবে। আমার কাস্টম শেপটা কেমন, এখানে আসি ক্লিক করার পর দেখেন এইভাবে আমারটা লেখা আসতেছে যে
ট্রি আছে, উড আছে, এনিমেল আছে, তারপর বোট আছে, ফ্লাওয়ার আছে, বাট আপনাদের গুলো সবগুলো একসাথে দেখাবে, ঠিক আছে? এখানে সবগুলো দেখাবে। তো আমি এখানে ক্লিক করলাম, আমার এখান থেকে যে ট্রি গুলো আছে আমি এখান থেকে ট্রি গুলো ইউজ করতে পারি, বা আপনাদের ট্রি থাকবে না, আপনাদের এগুলো অন্যভাবে থাকবে, যে 20তে আসি ট্রিটা ইউজ করছে, ঠিক আছে? ওটা দেখেন, বুঝে না ভাইয়া? হ্যালো, ওকে, কাস্টম শেপে যাব, দেন এখান থেকে যে শেপটা আমার ভালো লাগবে সেই শেপটা আমি সিলেক্ট করব, দেন কি করব, জাস্ট এখানে আসি ড্র্যাগ এন্ড ড্রপ করব, যে ড্র্যাগ এন্ড ড্রপ করলে আমার পুরো ডিজাইনটা চলে আসবে। এখানে লাল দেওয়া আছে, আমি এটা চেঞ্জ করে দিই কালারটা একটু। ওকে, অল ওভার ভাইয়া এই পাঁচটা টুলের মধ্যে কারো কোনো সমস্যা আছে কিনা, বা কেউ কোনো কিছু জানতে চান কিনা? কেউ কিছু না বললে মানে হয় আপনারা কিছু বুঝেন না, নাই না হয় ভাইয়া আহ, ঠিক আছে রাত্রি তো বুঝতে কাস্টম করলে হ্যাঁ একটা ইয়ে করে একটু মানে ভাইয়া এটা কি রাখতে পারবো? আচ্ছা, প্রশ্ন হচ্ছে ভাইয়া আপনার এখান থেকে নয়েস আসছে, তো আমি আপনার কথাটা প্রপারলি বুঝি নাই, একটু আবার যদি বলতেন। আচ্ছা, আমি একটা ডিজাইন করে মানে যে কোনো ধরনের একটা শেপ করে আমি কি ওই যে কাস্টম টুলের ভিতরে আমি রাখতে পারবো? জি জি, রাখতে পারবেন, সেটার জন্য আপনাদেরকে আমি দেখাবো, এখান থেকে আপনাকে একটু ওয়েট করতে হবে। সেটা হচ্ছে কি, এই যে লেখা আছে না এখানে, ডিফারেন্ট ব্রাশ প্রিসেট, ডিফারেন্ট প্যাটার্ন, ডিফারেন্ট কাস্টম, ঠিক আছে? এই তিনটা নিয়ে ডিফারেন্ট আমরা ব্রাশ ব্রাশ হ্যাঁ, এইগুলো এই তিনটা আমরা কাজ দেখাবো, কারণ আমরা ব্রাশ বানানি দেখাবো, প্যাটার্ন বানানি দেখাবো, দেন কাস্টম শেপ বানানি দেখাবো। আমি যে একটা কাস্টম শেপ, এটা এরাও তো এই কাজগুলো রাখছে না, যে ওরা তো এইসব কাজ নিয়ে আসে এখানে রাখছে কাস্টম শেপ। ওকে, এরপরে আপু কি বলতে রাখছিলেন না? ভাই লাইন টুলটা আবার একটু দেখাবেন। লাইন টুলটা, হুম। ভাই লাইন টুলটা খুব বেশি দরকার হয় না, দরকার নেই আমাদের, তারপরে আমি বলতেছি জাস্ট কখন যদি লাগতে পারে। তবে লাইন টুলের আমি ইউজ করি না কেন, আমি না বেশিরভাগ মানুষ ইউজ করেন, সেটা হচ্ছে এই যে আপনি এটা থেকে লাইন টুল হিসেবে ইউজ করে ফেলতে পারি আমরা, তো এটা সবচেয়ে বেটার হয়, তো ওখান থেকে। আচ্ছা যা হোক, আমি এটা বাতিল করি, লাইন টুলে গেলাম, ঠিক আছে? লাইন টুলে যাওয়ার পরে জাস্ট আপনি এখান থেকে কালার নিলেন, কালার নিয়ে আপনি একটু লাইনটা টেনে দিলেন, ঠিক আছে? দ্যাটস ইট, এতটুকু কাজ করে। ওকে, আবার যদি লাইন টুল আপনি স্ট্রোক দিয়ে করেন, এটা ফিল কালার দিয়েছে, আমি যদি এখন স্ট্রোক দিয়ে করতে চাই, তাহলে কি করতে হবে? ফিল কালারটা অফ করলাম, দেন স্ট্রোক কালারটা দিলাম, দেয়া এখান থেকে আপনি সাইজটা বড় ছোট করতে পারেন, দেন এখান থেকে এগুলো চেঞ্জ করতে পারেন, যে লাইনের যে ডিজাইনটা এখন দেখেন এটা কিভাবে আসে, পুরোটা স্টেটে আছে না? আর যদি আমি এটাতে এখন এখান থেকে ডিজাইনটা চেঞ্জ করি, ডট ডট দিই, তাহলে কি হবে দেখেন, এই যে ডট ডট আকার হয়েছে, দেখতে পাচ্ছেন আপু? জি ভাইয়া। বাড়ানো। আচ্ছা, আর কারো কোনো প্রবলেম ভাইয়া? আর ভাইয়া ভাই যে লাইন টুল কি একটা মিনিট, একটা মিনিট। একটু দেখান কাস্টম শেপটা, আমি বুঝতে পারছি না, মানে আমারটাতে খালি তীর চিহ্ন আসছে। বুঝে নাই? ওই যে লাইন টুলের পরে যে আরেকটা আছে ওই কাস্টম শেপ টুল। কাস্টম শেপ টুল, আপনার আমি ওটাই বলছি ভাইয়া, 20 সাথে আপনি মিলবে না, কারণ আমার এখানের সাথে 20, আর আপনাদের যারা সিসি 2015 থেকে 19 ইউজ করবেন তাদেরটা একটু থাকবে, আর 20 যারা ইউজ করবেন তাদেরটা আমার মতো থাকবে, ঠিক আছে? তো ও আচ্ছা ভাইয়া, আমি 14 ইউজ করি তো ওই জন্য তাহলে এমন হ্যাঁ, হবে। আপনার সাথে আমার আমার এরকম ভাবে আসবে না আপনাদেরটা, ঠিক আছে? এরকম ভাবে আসবে না। তো স্যার, আচ্ছা। ওকে, এরপর ভাইয়া একজন কি বলতে লাগছিল? ভাই যে লাইন টুল দিয়ে আমি একটা বক্স বানাবো, বক্স বানিয়ে ওইটার ভিতরে আমি কালার দিব কিভাবে, মানে ফিল কালারটা? লাইন টুল অ্যাকচুয়ালি কি এখনো বক্স আমি দিই নাই ভাইয়া, লাইন টুলে বক্স হয় না, বক্সের জন্য আমাদেরকে টুল তো দেওয়াই আছে, আমি কেন শুধু শুধু লাইন টুল দিয়ে করতে যাব? আমার বক্সের জন্য তো নেওয়ার মতো তো ব্যবস্থা আছে, শুধু শুধু আমি লাইন টুল দিয়ে কেন করতে যাবো, ঠিক আছে? মানে কষ্টটা কেন করতে যাবো, ওটাই তো সবচেয়ে বড় কথা।
ওকে। এটা ঠিক আছে, বাট যে সিটিস্কেপ যে ডিজাইনটা ওইটার মধ্যে কিন্তু আমি এই যে লাইন দিয়ে ইউজ করছি। না না ভাইয়া, সিটিস্কেপের ডিজাইন গুলো লাইন দিয়ে করা না করাই ভালো। সেটা হচ্ছে কি, প্রথমত আপনাদেরকে আমি পলিগন দিয়ে দেখাচ্ছিলাম, ঠিক আছে? পলিগন দিয়ে হচ্ছে করা ভালো। এরপরে যখন আপনারা আপডেট হয়ে যাবেন তখন হচ্ছে কি এই শেপ যেগুলো দিয়ে করবেন, ঠিক আছে? এই যে একটা শেপ দিয়ে দেখেন, আরো ইজি দেখা দিই আমি। ওইটার মধ্যে অনেকগুলো মানে লেয়ার নেয় রাখে ওইটার মধ্যে। হুম, ঠিক আছে। এরপরে এগুলোর ভিতরে আপনি ছোট ছোট বক্স ড্রয়িং করে দেন সিটির মতন, দেখেন তো আপনার সিটি স্কেপটা হয়েছে কিনা। এরপরে আরেকটা টুল আছে কি, এই যে পেন টুলটা, ঠিক আছে? আমরা পেন টুল দিয়ে কাজ করবো, যখন প্রফেশনালে যাচ্ছি আস্তে আস্তে পেন টুল দিয়ে কাজ করবো। দেখেন তো আমি এভাবে করতে পারতেছি না? তো আস্তে আস্তে যখন আপডেট টুলগুলো আসবো, মানে এই টুলগুলোতে জয়েন করবো, তখন বুঝতে পারবো যে আস্তে আস্তে কিভাবে আমি আরো ভালোভাবে করতে পারবো সেগুলোর জন্য এটা করতে। তো লাইন টুল দিয়ে করতে গেলে দেখা যায় আপনার ফিল কালার দেওয়া যাবে না, এটা সবচেয়ে বড়। আর এটা যদি হতো ইলাস্ট্রেটর হতো তাহলে ফিল কালার আপনার দিতে সুবিধা হতো। আর লাইন দিয়ে করতে গেলে ফিল কালার দিতে হলে আপনাকে অনেকগুলো কষ্ট করতে হবে। কষ্ট হচ্ছে কি, এই যে লাইন টুল দিয়ে আপনি ড্র করলেন, দেন আরেকটা লাইন টুল ড্র করলেন, ঠিক আছে? এভাবে করার পরে এই যে কন্ট্রোল সেমিকোলন দিয়ে আপনি যখন সিলেক্ট করতে যাবেন, সরি এটা ইয়া হয়ে গেছে, কন্ট্রোল সেমিকোলন দিয়ে এরকম সিলেক্ট করে আপনাকে বক্সে কালার দিতে হবে। তো এগুলো কেন এত কষ্ট করবো? আমি যে কাজটা 5-2-3 সেকেন্ডে করতে পারি, ওটার পিছনে আমি 1 মিনিট কেন টাইম দিব? ঠিক আছে, সময় জিনিসটা একবার জাজমেন্ট করবেন, যে যে জিনিসটা আমার বেশি সময় লাগতেছে সেটার পিছনে টাইম না দিয়ে অল্টারনেটিভ কোনো পন্থা আছে কিনা, ওই অল্টারনেটিভ পন্থাটা আমি ইউজ করবো, ঠিক আছে? ওকে ভাইয়া, এরপর আর কারো প্রশ্ন এগুলো নিয়ে? এরপরে আসেন এখানে এই যে টুলগুলো আমি দুটা টুল বাদ দিয়ে আসছি, এই দুটা টুলের কাজটা কি, একটা শেপ নিয়ে আমি রেক্টেঙ্গুলার একটা শেপ নিলাম, নেওয়ার পরে দেখেন আমার এই শেপের কয়টা কর্নার আছে বা কয়টা অ্যাঙ্কর আছে বলতে পারবেন? এই শেপের মধ্যে চারটা অ্যাঙ্কর, একটা হচ্ছে 1 2 3 4, ঠিক আছে? 1 2 3 4। তা আমি চাচ্ছি যে এই যে 2 নাম্বার অ্যাঙ্কর যেটা, আচ্ছা আপনারা তো বলতে পারেন ভাইয়া যে অ্যাঙ্কর 1 2 3 4 এভাবে হতে পারে, বা 1 2 3 4 এভাবে হতে পারে, এভাবে হতে পারে না? জি ভাই, পারে তো। না ভাইয়া, আপনার টেকনিক্যালি মানে সফটওয়্যার টেকনিক্যালি অ্যাঙ্কর হিসাব হবে 1 2, আমি লিখে দিতেছি, একটা লেয়ার নেই, দেন এখানে যাই, টেকনিক্যাল হিসাব হবে এই পাশ থেকে ভাইয়া, 1 2 3 4। এটা সারা জীবন মনে রাখবেন। টেকনিক্যাল হিসাব হচ্ছে কি এইভাবে আপনার 1 2 3 4, কারণটা কি সেটা বলতেছি। দেখেন এখানে আমি প্রপার্টিসে যখন গেছি, প্রপার্টিসে যাওয়ার পরে কি হয়, এই যে চারটা অ্যাঙ্কর আসছে 1 2 3 4, আমি যদি এখন 4 নাম্বার অ্যাঙ্কর বা 2 নাম্বার অ্যাঙ্করকে একটু কার্ভ করতে চাচ্ছি, তাহলে হবে কি, আমি যদি 1 2 এটা বলি তাহলে তো হবে না, সেই সিস্টেমে আমাকে তাহলে এই পাশে আসতে হবে। তাহলে 2 নাম্বার আমার এটা, তো এখানে আসি আমি যদি 10 বা 40 দিই, দেখেন আমার সবগুলো কার্ভ হয়েছে। আমি চাচ্ছি না একটা, তাহলে লিঙ্ক একটা উঠালাম, উঠানোর পরে এখানে 40 দিলাম, দেখেন তাহলে আমার কি 2 নাম্বার অ্যাঙ্করটা কার্ভ হয়েছে। তা আমি যদি বলি যে 2 নাম্বার এটা, তাহলে তো হয় না। এই জন্য টেকনিক্যালি ভাবে যখন চিন্তা করবেন এটা, সেটা হবে কি 1 2 3 4। ওকে ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা আমি এটাকে ডিলিট করে দিই। তারপরে আসেন, এখন আমি চাচ্ছি যে এই কর্নারটা মানে 2 নাম্বার কর্নারটাকে কি একটু বড় করতে বা একটু ভিতর দিকে চাপা আনতে চাই। এটার জন্য কি করতে পারি, এখন আমার অ্যাঙ্কর গুলো হচ্ছে কি 4টা, দেখেন আমি কন্ট্রোল টি দেওয়ার পরে 1 2, এখানে মাঝের অ্যাঙ্করটা কোনো ইম্পর্টেন্ট না এখানে, ঠিক আছে? বাট অ্যাঙ্কর কাজ করবে হচ্ছে 4টাই, 1 2 3 4টা, ঠিক আছে? এখন আমি চাচ্ছি এই কর্নারটাকে একটু ভিতর দিকে চাপা আনতে, আমি যখন এই কর্নারটা ভিতর দিকে চাপা আনছি পুরোটা ছোট হয়ে যেতেছে, আমার এই বাকি কর্নার গুলো কাজ করতে থাকছে যে না বাকি কর্নার যেভাবে আছে সেভাবে থাকবে, বাট এই কর্নারটা আসবে। তো
এটার জন্য এখানে যাওয়ার পরে দেখেন দুইটা টুল আছে, একটা হচ্ছে পাথ সিলেকশন আর একটা হচ্ছে কি ডিরেক্ট সিলেকশন। আমি কাজ করব হচ্ছে ডিরেক্ট সিলেকশন। ঠিক আছে, ডিরেকশনে ক্লিক করলাম, করার পরে দেখেন চারটে অ্যাঙ্কর অলরেডি শো করতেছে, চারোটা কি দেখা যাচ্ছে হোয়াইট। বাট আমি এটা নিয়ে কাজ করতে এটাতে ক্লিক করলাম, দেখেন বাকিগুলো হোয়াইট আছে, এটাই একটু ফিল কালার মানে ব্লু কালার আছে। আমি এটাতে কি করলাম, একটু ভিতর দিকে চাপা নিয়ে আসলাম, ওকে দিলাম, দেখেন বুঝছে ভাইয়া? জি। ওকে, সেম ভাবে আমি বিট ইলিপস টুলটা নিলাম, একটা বৃত্ত ড্রয়িং করলাম, বৃত্ত ড্রয়িং করার পরে ডিরেকশনে করলাম। ঠিক আছে, সেম ভাবে এটারও আমি কি করতে পারি, উপর দিকে নিন, ওকে। আমাদের লোকেশন আইকনের মতন হয়ে যাইতেছেন একটু। এরপরে আপনি আরেকটা বৃত্ত দিয়ে দেন, মাঝখানে সাদা কালার করে দিলাম এটারে। দেখেন, তো আমরা এরকম কখনো কোনো শেপকে যদি কাস্টম করতে চাই সেটার জন্য কি ইউজ করতে পারি, ডিরেক্ট সিলেকশন টুলটা। ঠিক আছে, আর এই যে পাথ সিলেকশন টুল, এই পাথ সিলেকশন টুলটা কি, সেটা হচ্ছে আমরা যখন একটা কাজ করব সেটা হচ্ছে পেন টুলে কাজ করব। পেন টুলে দুই ভাবে কাজ করা যায়, একটা হচ্ছে এই যে উপরে দেখেন শেপ এবং পাথ। আমরা যখন পাথ নিয়ে কাজ করব, সাপোজ আমি এখান থেকে একটা পাথ তৈরি করলাম, ঠিক আছে, ওকে, একটা পাথ তৈরি করছে। এখন এই পাথটাকে একটু চেঞ্জ করতে চাচ্ছি, তখন এখানে যাইতে হবে কি পাথ সিলেকশন। পাথ সিলেকশন আমি এটারে যে মুভ করে নিয়ে আসলাম, বা এখানে চেঞ্জ করে দিয়ে যাবো মুভ করার জন্য, যে কোনো একটা পাথকে কি মুভ করতে পারবো সেটার জন্য। আর যদি বলি যে না আমি অ্যাঙ্কর চেঞ্জ করবো, তাহলে ডিরেক্ট সিলেকশনে যাবো, অ্যাঙ্করে ক্লিক করবো, দেন অ্যাঙ্করটা চেঞ্জ হবে। ওকে, পাথ সিলেকশনটা হচ্ছে কি আপনি যখন পাথ করবেন এই পাথটাকে কি মুভ করতে করাতে পারবেন, আর ডিরেক্ট সিলেকশনের কাজটা হচ্ছে কি আপনি যে কোনো অ্যাঙ্করকে মুভ করাতে পারবেন বা চেঞ্জ করতে পারবেন। এটা নিয়ে আর কোনো ভাই কনফিউশন বা কারো কোনো প্রবলেম আছে? মানে ধরেন যে আমার পেন টুল দিয়ে মানে হুম, একটা করার সময় আমার একটা প্রবলেম, মানে এইটারে আমি চাইছি যে বাকিটা থাকতে, আর যে জিনিসটা আমার ভুল হয়েছে ওই জিনিসটা আবার করতে, এটা কিভাবে? আমরা প্যান্টুলে যাতে ভাই এটা দেখবো, প্যান্টুলে এখনো তো যাই নাই, আপনার এই জিনিসটা প্যান্টুলে যদি আমরা ক্ষমতাটা দিই, ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে আসেন কি আসসালামু আলাইকুম ভাইয়া। জি বলেন। আহ, এখন যে পেন টুলে আপনি ওই যে পাত টুলের কাজ দেখাইলেন, ওইটাতে ফিল কি দেওয়া যাবে? যাবে, এগুলো প্যান্টুলে গেলে আমরা দেখাবো, ঠিক আছে ভাই, এখন প্যান্টুলে যাই না তো, প্যান্টুলে গেলে ওই পুরো ফিল কিভাবে দিব, তারপর সব মানে আদার সবকিছু দেখাবো। আমরা আজকে যে টুলের কাজটা সেটা একটু শেষ করি। তাহলে এই যে শেপ গুলা দেখালেন, শেপ গুলা দিয়ে কি আমি ওই ডিজাইন তৈরি করতে পারবো, যেমন নিচের বর্ডার এগুলা? হ্যাঁ, এগুলো দিয়ে আপনাদের ডিজাইন করতে পারবেন ভাইয়া, অল্টারনেটিভ এইগুলোতে ডিজাইন হবে, আপনারা এই কাজগুলো আচ্ছা, দেখবেন। আমি তো হ্যাঁ বলেন। ভাইয়া, আমি আলামিন বলছিলাম। হ্যাঁ বলেন। বলছিলাম যে আমাদের যে লিঙ্কটা দেওয়ার জন্য, ওইটা আমি তো ডাউনলোড করতে পারি না স্যার, আমি তো পিছনে চলে যাচ্ছি। কি ডাউনলোড করতে পারেন নাই? আমি তো এই যে সফটওয়্যারটা সিসি এখনো ডাউনলোড করতে পারি নাই। এখন সেটা ড্রাইভার কি আপনি আপনাদেরকে কবার দেখাচ্ছি ভাইয়া, এই যে লিংকটা, এই লিংকটাতে যান, এই লিংকটাতে যান। আলমিন ভাইয়ের বাসায় কোথায়? তো যাবো আর। তাইলে আপনি যে কোনো একটা দোকান থেকে বা সিডি নিতে নাই তো, করতে পারেন। নাই তো, দোকানে নাই তো, আমাদের এখানে নাই। মানে আমার কাছে নিতে পারেন, আমার বাড়ি শান্তিগঞ্জ। ও, সিরিয়াস আপনার কাছে? সিডি না আমার কম্পিউটারে আছে, আমার ডেস্কটপে আছে। আপনি কোন পারসন? আমরা 16। হ্যাঁ, হঠাৎ 15 না 16, মনে হয় 15 মনে হয়। 15 তো ওই ইয়ের মতো সবগুলো আছে, তার যেটা দেখাচ্ছে। যেগুলা আছে সেগুলো তো আমি বলতেছি, যেগুলো নাই তো আমি কিছু করার নাই। আমার কাছে তো মনে হয় সিসি নাই সম্ভবত, যেটা। ও, ভাই আমি যে লিংকটা দিচ্ছি, ঠিক আছে, এখান থেকে আপনি সবগুলো পাবেন, এই যে লিংকটা, ঠিক আছে, আপনাদেরকে ক্লাসে লিঙ্কগুলো তো অনেকগুলো দেখায়। হ্যাঁ, এটা তো পাইছি আমি, অনেকগুলো দেখাচ্ছে। এটা আপনি এখন একটু ইউটিউব করে দেখবেন, ইউটিউবে হাউ টু ডাউনলোড, এটা লিখবেন টরেন্ট, ঠিক আছে, টরেন্ট থেকে একটু কিভাবে ডাউনলোড করে সেটা একটু চেক করে ইউটিউব থেকে দেখে নেবেন, ঠিক আছে, জাস্ট এতটুকু। আচ্ছা,
এরপর আসুন আজকে লাস্ট আমার দুইটা টুল আছে, একটা হচ্ছে পেন টুল। পেন টুলটা নিয়ে আমরা আলাদা একটা ক্লাস করাবো। তো অল্টারনেট সপ্তাহ ক্লাস পেন টুল হবে, আর এখানে টাইপ টুলটা দেখবো শুধু। আচ্ছা, টাইপ টুলের কাজটা কি? টাইপ টুলের কাজটা হচ্ছে কি, এখানে টাইপে যখন ক্লিক করলাম আমাকে চারটা টুল দেখাবে, তার মধ্যে এই দুটো টুল কোনো প্রয়োজন নাই, কোনো কাজ করবো না আমরা। বাকি যেগুলো কাজ করবো সেগুলো হচ্ছে কি, হরিজন্টাল এন্ড ভার্টিক্যাল। আচ্ছা, হরিজন্টাল আর ভার্টিক্যালের মধ্যে কেউ তফাৎ জানেন? হরিজন্টাল কি, ভার্টিক্যালটা কি? জি স্যার জানি। আচ্ছা, আমি আবার বলতে, হরিজন্টালটা হচ্ছে কি আমার লেফট থেকে রাইট অথবা রাইট থেকে লেফট, ঠিক আছে, যেটা প্রস্থে কাজ করবে, যেটা প্রস্থে বা ওয়াইডে কাজ করবে সেটাকে বলা হয় হরিজন্টাল। আর ভার্টিক্যালটা হচ্ছে টপ থেকে বটম, বটম থেকে টপ, ঠিক আছে, অথবা যেটা দৈর্ঘ্যে কাজ করবে বা যেটা ওয়াইডে কাজ করবে সেটাকে বলা হয় কি, ভার্টিক্যাল। তার মানে এখানে আমার হরিজন্টাল কোনটা, ভার্টিক্যাল। এইখান থেকে এইভাবে আসলে আমার সেটা হচ্ছে হরিজন্টাল, এখান থেকে এভাবে আসলে সেটা হচ্ছে কি, ভার্টিক্যাল, ঠিক আছে। ওকে, আমি এখান থেকে যাব কোথায়, হরিজন্টাল টুলে গেলাম। হরিজন্টালে যাওয়ার পর এখানে ক্লিক করলাম, দেন আমার এখানে আমি যে কোনো কিছু লিখলাম। ওকে, দেখেন আমার লেখাটা কি অনেক ছোট হয়ে গেছে না, দেখা যাচ্ছে না। এখন এটাকে বড় করবো, তো এটা বড় করবো কিভাবে? এখন কয়েকভাবে বড় করা যায়, কন্ট্রোল টি দিলেও বড় করা যায়, এই যে কন্ট্রোল টি দিয়েও বড় করা যায়, কিন্তু যখন কন্ট্রোল টি দিয়ে বড় করবে এটা অ্যাবডো থ্যাবডো হবে, এটা প্রপোজিশনটা মানে এটার একটা যে রিদম ছিল ওই রিদমটা নষ্ট হয়ে যাবে। তো আমরা কখনো কন্ট্রোল টি দিয়ে বড় করব না। কিভাবে বড় করব? এখন লেখার পরে আমার হঠাৎ মনে হচ্ছে না এটা বড় করব, তো এটার জন্য আমি টাইপ টুলে আবার যাব। টাইপ টুলে যাই, এই যে লেখার মধ্যে আসি, কি করব দেখেন, বাইরে আসি আর লেখার মধ্যে একটা বক্স দেখা যাচ্ছে না টাইপ টুলের মধ্যে, বাট যখন লেখার মধ্যে গেছি দেখেন বক্সটা চলে গেছে, ঠিক আছে। তো এখানে এসে আমি ডাবল ক্লিক করলাম, করার পরে হচ্ছে কি লেখাটা সিলেক্ট হয়েছে। এই যে লেখা আছে এখানে টেক্সটের সাইজ অথবা ক্যারেক্টার, আপনারা উন্ডোতে যাবেন, উন্ডো থেকে ক্যারেক্টারে যাবেন, এই যে ক্যারেক্টার লেখা আছে না, দেখতে পাচ্ছেন ভাইয়া? জি ভাই। ক্যারেক্টারে যাবেন, এন্ড দেন এখানে আসি আপনার অনেকগুলো অপশন দেখাবে দেখেন। তো প্রথম যেটা আছে সেটা হচ্ছে কি সাইজ, অথবা এই যে এখানে টি টি যেটা আছে এটাকে বলা হয় ফন্টের সাইজ। তো আমি ফন্টের সাইজ 40 দিলাম, 40 এন্টার দিলাম। দেখেন আমার লেখাটা কি বড় হয়েছে না? যদি আরো বড় করতে চাই সেম ভাবে টাইপ টুলে গেলাম, ডাবল ক্লিক করলাম, সিলেক্ট করলাম, এখান থেকে আমি যদি 60 দিই, তো আমার লেখাটা আরো বড় হবে। প্রথমটা কি, যে সাইজ, যে ফন্টের সাইজটা বড় করতে চাই। এরপর আসেন এখানে এই যে টাইপ টুলের এই পাশে যেটা আছে সেটাকে বলা হয় ফন্ট নেম, যে আমি কোন ফন্টটা ইউজ করবো। তো এখান থেকে আমি যদি লেখাটাকে সিলেক্ট করলাম, এখানে গেলাম, তো এখান থেকে আপনাদের ফন্ট থাকলে যে যে ফন্ট থাকবে ওই ফন্টগুলো শো করবে, ঠিক আছে। তো আমি যদি এখান থেকে ফন্টের স্টাইলটা চেঞ্জ করতে চাই, এখান থেকে যাব, সাপোজ আমার যে ফন্টটা দরকার বা যে স্টাইলটা দরকার সেই স্টাইলটাকে সিলেক্ট করলাম, দেখেন আমার ওইভাবে স্টাইলটা আসছে। এরপরে আসেন ফন্টের মধ্যে ধরন আছে কিছু, যেমন একটু চিকন হয়, একটু মোটা হয়, ঠিক আছে, বা একটু আঁকা বাঁকা হবে। তো এগুলোর জন্য ফন্টের পাশে যে অপশনটা আছে এখানে, এখানে এই অপশনটা নাই, আমি অন্য একটা ফন্ট নিই, যেমন লেটার নিলাম। দেখেন এখানে কতগুলো অপশন আছে দেখছেন। যদি আমি অনেক মোটা চাই তো মোটা দিলাম, আমি দুটো কপি করে নিই তাহলে বুঝতে পারবেন আপনারা। 1 2 3, প্রথমটাতে কি করলাম, ডাবল ক্লিক করে সিলেক্ট করলাম, দেন এটাতে দিলাম কি লাইট, ঠিক আছে। তারপরটাতে সিলেক্ট করলাম, এটাতে দিলাম কি মিডিয়াম, তারপরটাকে সিলেক্ট করলাম, তারপর এটাকে দিলাম কি এক্সট্রা বোল্ড বা ব্ল্যাক। দেখেন তিন স্টাইলে হচ্ছে ভাইয়া। এটা হচ্ছে কি একই ফন্ট, একই ফন্টের তিনটা ভেরিয়েশন, যে একটা মোটা দিয়ে করছি, একটা মিডিয়াম দিয়ে করছি, আর একটা কি হেভি বোল্ড দিয়ে করছি। বুঝতে পারছেন ভাইয়া যে ফন্টের ভেরিয়েশনটা কিভাবে চেঞ্জ করবো আমরা? অনেক সময় দেখা যায় আমার লাইট দরকার হয়, কখনো দেখা যায় এরকম মোটা দরকার, কখনো এরকম মোটা দরকার, যখন যেটা দরকার হবে আমার ডিজাইনের সাথে, যখন যেটা দরকার হবে তখন এই যে ফন্টের নামের সাথে দেখবেন ফন্ট ফ্যামিলি কিনা, অনেক কিছু ফন্টে দেখবেন শুধুমাত্র একটা আছে, সেটা তাহলে রেগুলেটর দেওয়া থাকে, সেটার মধ্যে কোনো ফন্ট ফ্যামিলি নাই। আপনারা যখন ফন্টটা নেবেন ফন্টের ফ্যামিলি থাকবে, এরকম ফন্টের ফ্যামিলি গুলো নিলে বেটার হয়। ওকে, এরপরে আসেন পরের টুলের কাজটা কি, ভার্টিক্যাল টাইপ। ভার্টিক্যাল টাইপের কাজটা কি, সে উপর নিচে, যে আমি যখন কোনো কিছু লেখা নিব সেটা হচ্ছে কি উপর নিচে, 1 2 3 এইভাবে উপর নিচে করার জন্য, ঠিক আছে। ভার্টিক্যাল হচ্ছে এভাবে, আপনি এইভাবে লিখতেও পারেন, 1 2 3 আকারেও লিখতে পারেন, এই যে যখন যেভাবে আপনার দরকার হবে ভার্টিক্যাল করতে হবে, ঠিক আছে। এরপরে আসেন এখানে কিছু অপশন আছে দেখেন, ভাইয়া কার শব্দ যেন হচ্ছে বোঝা যাচ্ছে না।
ভাইয়া আমি এগুলো তো চেক করতে পারতেছি না, আমি যখন ফটোশপটা চালাই আপনাদের ব্যাক এন্ডে হয়ে গেছে, তো নিজেরা একটু চেক না করবেন। যে ওয়ান টু হ্যাঁ হ্যাঁ দেখান, 1 2 3 যে উপর নিচ কিভাবে এটা একটু দেখান। আচ্ছা এটা হচ্ছে কি আমি এটা সরাই ফেলি আপাতত। এই যে ভার্টিক্যাল ট্যাপে গেছি, ভার্টিক্যাল ট্যাপে যাওয়ার পরে জাস্ট একটা ক্লিক করলাম, এরপর আপনি লেখেন 1 2 3, কিছুই করা লাগবে না, অটোমেটিক লেখা যাবে। এটা হচ্ছে ভার্টিক্যাল টাইপ তুলে গেলে, ঠিক আছে? অথবা আপনি লেখেন ভার্টিক্যাল টাইপে এল ই হ্যাঁ ঠিক ডি আছে, পি। এখন বুঝতে পারছি, দেখেছি। ওকে আচ্ছা, এরপরে আসেন এগুলো বাতিল করে দিয়ে আমি ডিলিট করে দিলাম। এগুলাতে আসেন, আমি কারণবশত ভুলবশত কি করছি, বাংলাদেশ লেখাটাকে কি করছি ছোট হাতে লিখে ফেলছি, আমার সবগুলো বড় হাতে দরকার, তো আমি এখন কি আবার বড় হাতে লিখবো? দরকার নাই, এটার জন্য আপনি টাইপ গ্রুপে যাবেন, ডাবল ক্লিক করে সিলেকশন করবেন, এই যে দেখেন এখানে কিছু অপশন আছে, ঠিক আছে? তো অপশনগুলোতে আমি যখন বড় দুইটাই বড় হাতে দরকার, তখন এখানে ডাবল টি লেখা আছে না, ডাবল টি ক্লিক করেন, দেখেন পুরো বাংলাদেশটা বড় হাতে লেখা হয়ে গেছে, পুরো বাংলাদেশটা কি বড় হাতে লেখা হয়ে গেছে। এরকম ভাবে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আবার অনেক সময় দেখা যায় সাবস্ক্রিন বা আপনার উপর নিচে করা যায়, যেমন আমি যদি এখন S2O লিখতে যাই, টাইপ করে গেলাম S2O, ঠিক আছে? এটা যেটা পানির সংকেত, ঠিক আছে? হাইড্রোজেন আর দুটা অক্সিজেন, সরি অক্সিজেন হাইড্রোজেন, এটা হয়েছে, এটা যে জন্য টুটা নিচে থাকে না, তো আমি এখন যদি এটা ক্লিক করি, দেখেন এখন হয়েছে এটা। ভাইয়া এই 2টা কেমনে নিচে আলো এটা খেয়াল করতে পারি না, আরেকবার একটু দেখান। আচ্ছা আমি আবার লিখতেছি, দেখেন আমার এখন আচ্ছা টুটা নিচেটা দেখাচ্ছে প্লাস উপরটা দেখাচ্ছে। এখন যদি আমি ইয়া দেখি, এটার নাম কি, উপরে কি আছে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার আছে না, এ এস হ্যাঁ সরি বড় স্কয়ার মাইনাস বি স্কয়ার আমি এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা হয়েছে? না ভাইয়া হয়নি। হয় নাই, তো এটার জন্য আমি কি করলাম, স্কয়ার হয় নাই এই টুটাকে সিলেক্ট করলাম, দেন এই যে উপরে যেটা আছে এটাতে ক্লিক করলাম, দেন এখানে আসি উপরটাতে ক্লিক করলাম, দেখেন এখন হচ্ছে আমার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। হ্যালো? জি ভাইয়া হয়েছে, কিন্তু হ্যাঁ বুঝতে পারছি উপরেরটাতে জি ভাইয়া বুঝতে পারছি। এই যে উপরটার পাশে যেটা, সেটা তার নিচে হবে, সাবস্ক্রিপ্ট নিচে হবে। চেক দিলে নিচেরটা হবে, হ্যাঁ পাশেরটা দিলে নিচেরটা হবে। জি জি ভাইয়া বুঝতে পারছি। ওকে ঠিক আছে ভাইয়া। আচ্ছা এরপরে এখানে আরো কিছু আছে, সেগুলো হচ্ছে কি, সরি এটা রাখি, বাংলাদেশ লেখাটা রাখি। দেখেন সবগুলা বড় হাতের আছে, আমি চাচ্ছি সবগুলা বড় হাতে থাকুক, বাট বি লেখাটা একটু বড় থাকবে, তারপরে গুলো একটু ছোট হবে। তো এটার জন্য আমি এখানে ক্লিক করলাম, ঠিক আছে? এখানে ওয়ার্ড তো আর নাই, ওয়ার্ড না থাকার কারণে এটা বোঝা যাচ্ছে না। পুরো একটা স্ক্রিপ্ট লিখলে তাহলে বোঝা যায় যে আমার বি প্রথমটা বড় হাতের, যে ছোট হাতে লিখি তারপরটা বড় হাতে লেখা যায়। যে আপনি দেখুন সাপোজ এখানে যাই, এখানে যাই ট্যাব টুলে যাই, সবগুলো সিলেক্ট করলাম, দেন এখানে আসি ক্লিক করলাম, দেখেন এইভাবে অনেক সময় ম্যাগাজিন, এগুলোতে ম্যাগাজিনে লেখা থাকে, এইভাবে বিটা বড় হাতে থাকে, বাকিগুলো একটু ছোট হাতে থাকে, বাট বড় হাতের দুইটা। তো এই জিনিসগুলো আপনি অল ওভার একটু খেয়াল করবেন আপনারা, ঠিক আছে? আর বাদবাদি এখান থেকে এই একটা নিয়ে আর এই একটা নিয়ে আমি কাজ দেখাবো, আর অন্য কোথাও ভাইয়া চেঞ্জ করবেন না। এই যে 100% মেরিটস, এগুলো কোথাও কখনো চেঞ্জ করবেন না, এগুলো নিয়ে আমাদের কোনো কাজে নেই। এগুলো চেঞ্জ করলে ওটার প্রিপারেশনটা নষ্ট হবে, তো আমরা কখনো এগুলো চেঞ্জ করব না। আমরা যখন কার্ডে যাব, ভিজিটিং কার্ডে যাব, তখন এখানে আসি, এই এখানে একটু কাজ দেখাবো, ঠিক আছে? এই দুটা, একটা লেন্ডিং এর, আরেকটা হচ্ছে কি টেকিং এর। টেকিং আর লেন্ডিংটা একটু কাজ দেখাবো যখন ভিজিটিং কার্ডে কাজ দিব তখন। আচ্ছা বাদ এখানে আর কোনো কিছু নেই, আর কোনো কিছু চেঞ্জ করবেন না, ঠিক আছে? এরপর আসেন টাইপ টুলে যাওয়ার পরে এখানে কিছু আবার এখানে আছে, যে এই যে এটা কি কাজ, এটার কি কাজ, এটার কি কাজ। তো এখানে গেলে আপনি এই যে প্যারাগ্রাফ যেটা আছে, প্যারাগ্রাফে পাবেন, অথবা অন্য থেকে প্যারাগ্রাফটা নেবেন, এই যে প্যারাগ্রাফটা। তো প্রথমত বলে দিই এগুলোর কাজটা কি। প্রথমটা হচ্ছে কি লেফট অ্যালাইন, মিডল অ্যালাইন, তারপর রাইট অ্যালাইন, ঠিক আছে? তো আমি কোনো কিছু একটা লিখলে সেটা কি লেফট থেকে থাকবে না রাইট থেকে থাকবে, সেটার জন্য হচ্ছে লেফট অ্যালাইন দিলে লেফট থেকে থাকবে, মিডল অ্যালাইন থেকে সেন্টারে থাকবে, আর রাইট অ্যালাইন সরি এরপরে এটা আসলে কি, আমি এখানে আর ভাইয়া আমার এখানে অনেক ঝড় বৃষ্টি আসছে। আচ্ছা ক্লাস করতে পারলে তো ভালো করেন ভাইয়া, জল বৃষ্টি তো করতে পারবো, কিন্তু কোন জায়গা ভাই আজকে বৃষ্টি কোন জায়গা? সুনামগঞ্জ বিশ্বম্বরপুর। আমাদের তো রোদ দিতেছে ভাই, খুব গরম লাগতেছে। হ্যাঁ আমাদেরও খুব গরম লাগতেছে দক্ষিণ সুনামগঞ্জ। আচ্ছা
বিশ্বম্বরপুরে অনেক মেঘ আসছে। আচ্ছা ওকে ভাইয়া, এরপরে হচ্ছে কি আপনার আজকে যে টুলটা এগুলো দেখালাম আমি পেন টুল ছাড়া বাকি যতগুলো টুল দেখালাম ভাই, আপনাদের কারো কোনো প্রবলেম আছে কিনা? না ভাইয়া ঠিক আছে। কাজ করতে পারবেন? আলহামদুলিল্লাহ ঠিক আছে, ইনশাল্লাহ আচ্ছা এবার কিন্তু কাজ আপনি, করতে পারবো। এবার কিন্তু একটা প্যারার কাজ দেখাবো। ভাই টেক্সট কি আরো দেখাবেন? বুঝে না ভাই, আপনার কথা বুঝে না ভাইয়া। বলছি যে টেক্সট আজকে আরো দেখাবেন? টেক্সট তো ভাইয়া এই দুইটাই বলছে, বাকিগুলোর কোনো কাজ নেই আমার, বাকিগুলো কোনো কাজ নেই, এই দুইটাই। আমি আর একটা জিনিস জানতে চাইছিলাম যে হ্যাঁ বলেন। আমি একটা বৃত্ত নিলাম, হুম। বৃত্ত নিয়ে কিভাবে ওইটার ভিতরে শুধু টেক্সট গুলা মানে ইয়ে করে বসানো যায় ওইটা? এটা অ্যাকচুয়ালি কাজটা হচ্ছে কি ইলাস্ট্রেটে করা, আপনি যেটা বলছেন সেটা হচ্ছে কি রাউন্ড বৃত্তের যে টেক্সট গুলো সেটা, ঠিক আছে, এগুলো অ্যাকচুয়ালি ইলাস্ট্রেটে কাজ, মানে ফটোশপে এসব কাজ না করাই ভালো ভাই, এগুলো বিরক্তি বানাই দিল আপনাকে, ঠিক আছে। আপনি যেটা বলছেন সেটা এখানে যাবেন, এখানে আপনার ওই অপশনটা পাবেন না ভাই, ওভাবে কাজগুলো এখানে করা যায় না। যেখানে গেলাম ওই কাজটা, এই ওই কাজটা আমি ইলাস্ট্রেটরে করেছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই কাজটাই কথা বলছি, বাট এই কাজগুলো হচ্ছে কি ইলাস্ট্রেটের কাজ, আপনি এখানে না করাই ভালো, ঠিক আছে। এগুলো হচ্ছে ইলাস্ট্রেটের কাজ, কারণ এটা বৃত্তটা ভিতরে নিতে হয়, বাইরে নিতে হয়, অনেক কিছু করতে হয়, তো এই জন্য ভিতরে বাহিরে এরপরে উপরে নিচে সব দিকে ঠিক আছে দেওয়া যাবে। সেটা লোগোর ক্ষেত্রে ইউজ করা, ওই লোগোগুলো আপনি সবসময় ইলাস্ট্রেটে আচ্ছা করা ওই ফেলবেন। কাজটা একটু দেখেন, মানে ইলাস্ট্রেটর গেলে আমরা যে সময় যাবো কাজটা একটু দেখেন। অনেক দূর আছে ভাই, এখন অনেক দূর আছে। ওকে আচ্ছা, আচ্ছা এইখানে পেন টুল ব্যতীত ভাই আর কারো কোনো সমস্যা আছে কিনা? কারো কোনো প্রবলেম আছে ভাইয়া পেন টুল ব্যতীত? সমস্যা হলো ভাইয়া, কাজ তুলে যায় এমনি করতে পারবো, কিন্তু কখন কোনটা লাগবে বা আমি যখন কাজ করতে যাব তখন সেটা খুঁজে পাবো কিনা, এটাই হলো সমস্যা। কাজ করতে 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 ভাই এটা আইডিয়া হয়ে যাবে। যেমন আপনি আমাকে ফটোশপে নিয়ে এখন এই যে আপনাদেরকে গতকালকে মনে হয় দেখাচ্ছি আমরা কতটুকু টুল ইউজ করি, দেখাচ্ছিলাম না মনে হয় এর আগে একদিন? অ্যাকচুয়ালি আমরা রিয়েল লাইফে কতগুলো টুল ইউজ করি জানেন? জি ভাইয়া, আপনি ওই যে দেখাইছিলেন ঠিক আছে কয়েকটা টুল, মাত্র 6-7টা টুল ঠিক আছে দেখাচ্ছিলেন। ছাড়টা আমি দিই। ঠিক আছে, তো এতগুলো আমাদের দরকার হয় না, তো এরপরে কি যে ওই যে কাজ করতে দেখা যায় আপনি এমনি অটোমেটিক বুঝতে পারবেন যে কখন কোনটা দরকার হয় না হয়, ঠিক আছে। আচ্ছা যাই হোক, আজকে আসেন আমাদের লেয়ার নিয়ে কথা বলবো একটু, এই যে লেয়ারটা নিয়ে। ওকে, এখানে যদি কারো কোনো প্রবলেম থাকে এখানে বলতে পারেন, আমি প্রবলেমটা সলভ করবো, আর না হলে লেয়ারে যাবো আমরা। জি ভাইয়া, লেয়ারে যান। লেয়ারে যাব ভাইয়া না, লেয়ারে যাব না আজকে, লেয়ারে না। জি ভাইয়া বলেন। কুইক সিলেকশন টুলটা দেখাবেন? সাপোজ আমি চাচ্ছি কি এই যে এই বেবিটাকে পুরোটাকে সিলেক্ট করতে, তো এটার জন্য কি করতে পারি, কুইক সিলেকশনে যাব, যাওয়ার পরে এখানে আসলাম, দেন আমি কি করলাম, এই যে দেখছেন আপু, জি। এখানে আসে আমি সিলেক্ট করলাম, এটা ফালা দিলাম, কালারটা চেঞ্জ করে নিই এখন একটু, দেখেন তো আমার কালারটা চেঞ্জ হয়েছে। মানে এটা দিয়ে আপনি কি দ্রুত তবে এসব কাজ কিন্তু প্রফেশনালি আপনি করতে পারবেন না, এসব টুল দিয়ে সিলেকশন করা যাবে না। আমরা এই জন্য প্যান্টুলে আজকে যাবো, প্যান্টুলটা দেখাবো, ঠিক আছে। এটা দিয়ে আমরা যত ধরনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো, ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, সবগুলো কি এই টুলটা দিয়ে, ঠিক আছে। তার আগে এই টুলে কিছু ব্যবহার শিখিনি আমরা।
ফটোশপে 60% কাজ করেছে এই টুলে। ফটোশপে 60%, 60% কাজ করবে এই টুল দিয়ে। বুঝেন তাহলে বাদবাকিগুলো কি কাজ করে, বুঝতে পারছেন? হ্যালো, জি জি বুঝতে পারছি। জি ভাইয়া, জি ভাইয়া। ফটোশপে 60% কাজ করবে টুলে, আর বাদবাকিগুলো। আচ্ছা, আপনারা ক্লাসে জয়েন করছেন 12 জন, অ্যাটেন্ডেন্স দিয়েছেন মাত্র 8 জন। ভাইয়া কে কে অ্যাটেন্ডেন্স দেন নাই? 10 জন, 8 জন অ্যাটেন্ডেন্স দিয়েছেন, বাকি আরো অ্যাটেন্ডেন্স কার কার হয়েছে একটু নাম বললে। কার কার হয়েছে না, কার কার হয় না আমি সেটা বলে দিচ্ছি। আচ্ছা, যার যার হয়েছে তাদের নাম বলে। সৌরভ হোসেন ভাই হয়েছে, আফসানা জেসমিন আপু হয়েছে, বিপাশা খাতুন আপু হয়েছে, তারপরে মিজাউর রহমান হয়েছে, কমলকান্ত হয়েছে ভাই, রাজীব রয় ভাই হয়েছে, সম্রাটের ভাই হয়েছে, তারপরে জাকারিয়া জমান ভাই হয়েছে। আর কারোটা হয়নি। কারণ কাদেরটা হয় না সেটা আপনারা বাইর করেন ভাইয়া। আমি তো 2বার বললাম আপনাকে। কি আপনার নামটা ভাইয়া? মিসবাউদ্দিন। মিসবাউদ্দিন ভাইয়া, আপনি অ্যাটেন্ডেন্সটা দেওয়া হয় নাই ভাইয়া, আপনার attendance দেওয়া হয় নাই, যে এখনো খালি। আমি 2বার বলেছি কিন্তু আপনি চলে গেছেন। ভাইয়া হয়তো আপনার নামটা চেঞ্জ আপনার করে অ্যাটেন্ডেন্স আপনি নিজে দিবেন ভাই। ভাইয়া। মিস্টার ভাই, আপনার অ্যাটেন্ডেন্স আপনি নিজে দিবেন। গুগল ক্লাসরুমে গিয়ে আপনার ওই যে অ্যাটেন্ডেন্সের জন্য আলাদা ইয়ে আছে, ঘর আছে, ওই ঘরে গিয়ে আপনি নিজেরটা নিজে দিবেন। স্যার তো দিচ্ছেন না। আচ্ছা, যাদেরটা হয় না ভাইয়া দয়া করে আপনাদেরটা আপনি বুঝছেন? দিবেন ভাইয়া। অ্যাটেন্ডেন্সটা এখন থেকে নিজেরা দিবেন, আমি আর অ্যাটেন্ডেন্স আপনাদের কাউন্ট করব না, ঠিক আছে? আপনাদের অ্যাটেন্ডেন্সটা আপনারা সেট করতে হবে। ওকে, ভাইয়া বলেন। আমার নাম জেমিন। জেরিন, জেমিম। আচ্ছা জেমিন, সরি 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 সরি। হুম। ওকে, আচ্ছা, আমরা প্যান্ডেলে আসি। প্যান্ডেলের কাজটাকে এখানে দেখেন অনেকগুলো টুল আছে, তার মধ্যে আমরা বেশিরভাগ কোনটা কোনটা ইউজ করবো সেটা হচ্ছে প্যান্ডেলে ইউজ করবো। আবার অ্যাড অ্যাঙ্কর, ডিলিট অ্যাঙ্কর এগুলো অটো দেওয়া দেওয়া যায়, এগুলো দরকার হয় না আমাদের। আরেকটা হচ্ছে কি কনভার্ট পয়েন্ট। এখন এই যে এগুলো হাতের শর্টকাট ছিল। আচ্ছা ভাইয়া, নয়েজ আসছে একটু, যদি নয়েজটা বন্ধ রাখেন। মিসবা ওকে, আচ্ছা ভাইয়া, প্যান্টুলে প্রথমত কাজটা কি? প্যান্টুলে দেখেন এখানে প্যান্টুলে যখন ক্লিক করছি আমার উপরে দুইটা অপশন আছে, একটা হচ্ছে শেপ আর একটা হচ্ছে কি পাথ। এখন শেপ আর পাথের মধ্যে তফাৎটা কি? আমি প্রথমে একটা শেপ নিই। শেপ নিয়ে একটা শেপ তৈরি করলাম, কালার দিলাম, এখান থেকে সাপোজ একটা কালার নিয়ে নিলাম। এটা হচ্ছে কি শেপ, ঠিক আছে? আর পাথটা কি? প্যান্টুলে যাবো, যাওয়ার পরে পাথে ক্লিক করলাম, পাথে যাওয়ার পরে এটা হচ্ছে পাথ। দেখছেন শেপ আর পাথের মধ্যে তফাৎটা কি ভাইয়া? শেপ হলে কি পুরোপুরি কালারটা সে অটো ভাবে নিয়ে আসবে, আর পাথ হলে কি কালার আনবে না, শুধুমাত্র একটা পাথ তৈরি করবে। ওকে, এখন আমরা কখন শেপ ইউজ করবো আর কখন পাথ ইউজ করবো? যখন কোনো কে বানিয়ে দিতেছে রে ভাই কি? মিজানুর রহমান ভাই, মিজানুর রহমান ভাই। ওকে, আচ্ছা, আমরা শেপ কখন ইউজ করবো আর পাথ কখন ইউজ করবো? পাথ ইউজ করবো হচ্ছে যখন কোনো ইমেজ বা কোনো একটা অবজেক্টকে সিলেকশন করতে যাবো, যেমন কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছি, বা কোনো একটা অবজেক্টকে সিলেকশন করতে চাচ্ছি, বা কোনো একটা অবজেক্টকে শেপে করতে চাচ্ছি, তখন যে আমরা কি করবো? পাথে কাজ করবো। আর যখন কোনো একটা টোটালি ডিজাইন বানাতে চাচ্ছি, যেমন প্রিন্ট আইটেমের জন্য কোনো ডিজাইন করতে চাচ্ছি, বা টোটালি আমার একটা শেপ দিয়ে ডিজাইন বানাতে চাচ্ছি, তখন সরাসরি কি করবো? শেপে আসবো। আর অনলি পাথ যখন আবার কোনো সব অবজেক্টকে সিলেকশন করতে যাবো, যেমন আপনি একটা মানুষের বা একটা প্রাণীর বা কোনো একটা কিছুর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, তখন কি করতে হবে? তখন তো শেপ নিলে হবে না, আমাকে পাথ নিতে হবে। এতটুকু বোঝা গেল কখন শেপ নিব কখন পাথ নিব? জি ভাইয়া। ওকে, তাহলে এটা বুঝলে এবার আসেন শেপ আর পাথের কিছু প্রপার্টিটা দেখায়, সেটা হচ্ছে কি আমি শেপটা পাথ নিব হচ্ছে যখন কোনো একটা অবজেক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, যেমন কোনো একটা এনিমেল হতে পারে, প্রাণী হতে পারে, বা আপনারা যেরকম কালকে কাজ করছেন না, যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন না, যে এইসব টুল দিয়ে এইসব টুল দিয়ে আমরা কোনো কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো না, এখন থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো কি
মেইন অরিজিনাল পেন টুল দিয়ে, ঠিক আছে। এইসব নিয়ে যখন সিলেক্ট করবে তখন মাস্ট বি আপনাকে কাজ করতে হবে পেন টুল দিয়ে, ঠিক আছে। এটার জন্য আপনাকে দিতে হবে পাথ, কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য সেক্ষেত্রে পাথ। আর ডিজাইন, অটোমেটিক ডিজাইন করতে যাবেন বা প্রিন্ট আইটেমের জন্য কোনো কাজ করবেন তখন যাবো কি শেপে, ঠিক আছে। মানে কোনো একটা আল্টারনেটিভ কোনো একটা সরাসরি ডিজাইন করতে যাবেন তখন কিন্তু শেপ নিব, আর যখন কোনো একটা সাবজেক্টকে সিলেকশন করতে যাবে তখন সেটা পাতে থাকবে। তো আমরা এখন আপাতত একটা শেপে কিছু কাজ দেখাই। শেপে ক্লিক করলাম, দেন আপনার এখন এই শেপের মধ্যে দেখেন, শেপের মধ্যে কয়টা অ্যাঙ্কর আসছে বলেন তো? 1 2 3, তিনটা অ্যাঙ্কর। আমি চাচ্ছি যে এখানে এখানে একটা অ্যাঙ্কর নিতে, তো এই অ্যাঙ্কর অ্যাড করার জন্য হচ্ছে বলা হবে অ্যাড অ্যাঙ্কর বলা হবে, ঠিক আছে। অ্যাড অ্যাঙ্কর, তো আমি অ্যাড অ্যাঙ্করে যাইতে পারি, না গেলেও সমস্যা নাই। এই যে মাউসটা আনবো শুধুমাত্র, তখন ক্লিক করবো অ্যাড হয়ে গেছে। এখানে ক্লিক করেন অ্যাড হয়ে যাবে, ক্লিক করলে কি অ্যাড হয়ে যাবে। এখন ডিলিট করব, ডিলিট করব কিভাবে? ডিলিট করার জন্য আপনাকে দেখতে হবে কি, এই যে অ্যাঙ্করে যান, কোনো কিছু ধরবেন না, অ্যাঙ্করে গেলে একটা ডিলিট অপশন আসছে, জাস্ট ক্লিক করেন ডিলিট হয়ে যাবে, ক্লিক করলে ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। এরপরে আসেন এখান দিয়ে আমি অ্যাড অ্যাঙ্কর করলাম, করার পরে চাচ্ছি অ্যাঙ্করটাকে একটু এদিক ওদিক করব। তো এদিক ওদিক করব কিভাবে, সেটার জন্য হচ্ছে কি আমাদের এই যে কনভার্ট পয়েন্ট টুল, ঠিক আছে। কনভার্ট পয়েন্ট টুল এটা না দিলে আমি এভাবে কি করব, আলটা ধরবো। এখানে সে আলটা দিলে দেখেন সেম চিহ্নটা আসছে, কিবোর্ডে আলটা ধরছে সেম চিহ্নটা আসছে, দেন এখানে আমি চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। ওকে, এরপরে আসেন আরেকটা জিনিস দেখা, সেটা হচ্ছে কি যখন আমি প্যান্ডেলে ক্লিক করলাম, দেখেন একটা অ্যাঙ্কর যখন ক্লিক করছি, এরপরে আসি এখানে জাস্ট একটা ক্লিক করলাম, তাহলে অ্যাঙ্করটা কি হয়েছে, সোজা হয়ে আছে আমার একদম, লাইনটা কি সোজা হয়ে গেছে। বাট আমি চাচ্ছি যে কার্ভ করব, কার্ভ করার জন্য আমি এখানে ক্লিক করব, দেন এখানে ক্লিক করে মাউসটাকে না ছাড়ে, মাউসের লেফট বাটনটা না ছাড়ে দেখেন একটু এদিক করলে কি আমার কার্ভ আসছে না, এমন দুইটা পয়েন্ট আসছে, একটা পিছনের দিকে আসছে, একটা সামনের দিকে আসছে। এখন এই দুটার কাজটা কি, পিছনের পার্টের কাজটা হচ্ছে কি পিছনটাকে সে কন্ট্রোল করবে, এই যে আমাদের যে শেপটা অলরেডি কার্ভ হয়েছে এটাকে কন্ট্রোল করে, যে আমি আলটা ধরে এটাকে দেখেন এই যে দিক করে সেটা আলটা ধরে কি করতেছি চেঞ্জ হতে, সেটা পিছনের যে কার্ভটা আছে সেটাকে কন্ট্রোল করতেছি। আর সামনেটার কাজটা কি, সামনে যে অ্যাঙ্করটা ঘুরে আসবে, সামনে যে অ্যাঙ্করটা এখন আসবে তাকে কন্ট্রোল করবে। আমি যদি এটাকে এদিকে নিয়ে যাই, দেখেন অ্যাঙ্করটা কোথা থেকে আসছে, এদিক থেকে ঘুরে আসতেছে। আর আমি যদি এটাকে এদিকে নিয়ে আসি, তাহলে অ্যাঙ্করটা কোন দিকে ঘুরে আসছে, এদিক থেকে ঘুরে আসতেছে। আর এটা যদি আমি সামনে রাখি, সোজা রাখি, তাহলে কি হবে, সামনে থেকে ঘুরে আসতেছে। বুঝে গেছে ভাইয়া? ওকে, গুড, তাহলে বুঝতে পারলে আমাদের এখান থেকে আসেন সবার হোমওয়ার্ক, আজকের হোমওয়ার্ক প্লাস প্যান্টনের কাজ কি করবেন সেটা নিয়ে কাজ হচ্ছে কি, সবাই টাইম নিউ রোমান, কম্পিউটারে টাইম নিউ রোমান ফন্ট আছে, TIME টাইম, বুঝতে পারতেছেন কথা ভাইয়া? টাইম নিউ রোমান, টাইম নিউ রোমানে যাবেন, যাওয়ার পরে এই যে রেগুলার, যেটা টাইম নিউ রোমানের রেগুলারটা নেবেন, ছোট হাতের এ, ছোট হাতের এ লিখলাম, দেন আপনার বড় ছোট কন্ট্রোল দিয়ে, এখন এখানে বড় ছোট করেন সমস্যা নাই, ঠিক আছে। সমানভাবে যেন থাকে, অ্যাভারেজ হবে, মানে লম্বা হয়ে গেছে বাঁকা হয়ে গেছে এরকম করবেন না। তো এটা লিখবো, লেখার পরে এর উপরে কি পেন্টুল দিয়ে ইয়া করবো, আর্ট করবো। এখন আমি এই আরেকটা পাত বানাবো, এর একটা পাত বানাবো, এর কোনো শেপ করবো না। তো আমি কোথায় গেলাম, পাতে, পাতে দিলাম, যাওয়ার পরে এখান থেকে যাইয়া ক্লিক করব, দেন এর কার্ভটা কিভাবে আছে সেভাবে ডিজাইনটা করে দিব, ঠিক আছে। প্রয়োজন আপনি জুম করে নিতে পারেন, আপনার অনুসারে জুম করে তারপরে যায় কাজ করতে পারেন। প্রয়োজন এটা পালাতে পারে, আপনি কাজে না লাগলে পালা দিতে পারেন, ঠিক আছে। আমার এখন পিছনে ঠিক করা দরকার, পিছনে ট্যাঙ্গোটা ঠিক করলাম, ঠিক আছে। সামনে ট্যাঙ্গোটা দরকার নেই, এটা পালা দিলাম, দেন এখানে আসে আমার মাউসে ক্লিক করবেন, প্লাস কিবোর্ডে হাতটা থাকবে আল্টার উপরে, ঠিক আছে। আল্টার উপরে সবসময় একটা যখন দরকার হবে চাপ প্রেস করে আপনি কাজটা ঠিক করে ফেলবেন। আর গ্রাফিক্সের নিয়ম হচ্ছে কি, আপনার এক হাত থাকবে মাউস, আর এক হাত থাকবে কিবোর্ডের উপরে।
কেউ বুঝতে না পারলে জিজ্ঞেস করেন ভাইয়া। না ঠিক আছে। এই কাজটা যে হোমওয়ার্ক দেব, যারা প্রপারলি হোমওয়ার্কটা করতে পারবে, ঠিক আছে, এখন আপনাদের তো অনলাইন ক্লাস একদিন একদিনের জন্য প্রতিদিন ক্লাস দিয়ে রাখছি, যদি 2-3 দিন সময় হতো তাহলে আপনাদের হোমওয়ার্ক মানে আমরা যেভাবে করছিলাম, আমাদের হোমওয়ার্কটা হয়েছে কি ছিলেন, পুরো হাতে ব্যথা উঠে গেছে হোমওয়ার্ক, ইভেন কি হাতে যে জয়েন্ট আছে জয়েন্টটা কালো হয়ে যাবে যারা প্রপারলি এই হোমওয়ার্কটা করবেন, জয়েন্টটা কালো হয়ে যাবে এবং হাতে ব্যথা থাকবে মিনিমাম 3-4 দিন। বুঝে দেখেন কি অবস্থা ছিল এই টুলটা নিয়ে। ওকে, দেখেন আমার বাইরের পার্টটা হচ্ছে না, এখন ভিতরের অংশ অনেক সময় দেখা যাবে আপনাদের কিছু প্রবলেম হবে, সেটা হচ্ছে কি আপনারা সবসময় এটা দিয়ে রাখবেন, যদি কারো উপরে নিচে ওগুলো দেখা থাকে তাহলে হবে না, এটা সবসময় কি নিচে যেটা আছে এই যে এক্সক্লুড ওভারল্যাপিং শেপ যেটা আছে না, এটাতে ক্লিক করে রাখবেন, না হলে কাজটা করতে পারবেন না। ওকে, এরপর আমি ভিতরের পার্টটা করতে গেলাম। বেরা আছেন? জি আছে। জি আছে। ওকে, আমার পুরো পার্টটা তৈরি হয়ে গেল, ঠিক আছে। এরপর কি করব, জাস্ট একটা নতুন লেয়ার নেব। নতুন লেয়ার কিভাবে নেব, এখানে আসি, আপনারা লেয়ারে যাবেন, ঠিক আছে, লেয়ার থেকে এই যে প্লাস চিহ্ন আছে না, বা নিউ লেয়ার যেটা ডিলিট বাটনের পাশে যেটা থাকবে লেফটে, সেটাতে ক্লিক করবো, একটা নতুন লেয়ার আসছে। দেন এখান থেকে আসি, আমি একটু কালারটা চেঞ্জ করে নিলাম। ওকে, এরপর আসেন কি করব, পাথ করার পরে কন্ট্রোল এন্টার কি দিব, কন্ট্রোল এন্টার ভাইয়া, কন্ট্রোল এন্টার দিলে দেখেন একটা সিলেকশন তৈরি হয়েছে না। এরপর কালার অ্যাপ্লাই করবো, সেটা তো আমরা সবাই জানি কিভাবে কালার অ্যাপ্লাই করবো, আর সিলেকশনটা বাতিল কিভাবে করবো সেটা তো সবাই জানি, এটা নিয়ে বললাম না। দেখেন, দেখতে পাচ্ছেন ভাইয়া কাজ কি করছে। হ্যালো। জি ভাইয়া, বোঝা যায়। তাহলে আমি হচ্ছে একটু বলি যে বলেন। প্রথমে এ নিলাম, টাইমস নিউ রোমানের ছোট অক্ষরের এ নিয়ে এ কে পেন টুল দিয়ে পাস করব, করে আগের এটা থাকবে, পাশাপাশি আরেকটা এ যেভাবে আপনি রাখছেন এভাবে ক্লাসটা জমা দিব। না, আমি আবার বলতেছি, প্রথমে কি এ নিলেন, টাইম নিউ রোমান, মাস্ট বি ফন্ট হবে টাইম নিউ রোমানে, দেন ছোট হাতের হতে হবে, বড় হাতের হবে না, ছোট হাতের, যে স্মল লেটার হবে। দেন আপনার প্যান টুলে যাবেন, এটাকে কি রাখতে হবে, পাতে রাখতে হবে, ঠিক আছে, শেপে হবে না, পাতে রাখতে হবে। পুরো এর উপরে আপনারা ওভাররাইট করে একটা শেপ বানাবেন, আর শেপ করার সময় মাস্ট বি এখানে এক্সক্লুড ওভারল্যাপিংটা আছে কিনা এটা চেক করে দিবেন, না হলে কাজটা করতে পারবেন না। এরপরে কি করবেন, যখন কাজটা আপনার শেষ, এখন আপনাকে কালার অ্যাপ্লাই করতে হবে, সিলেকশন করতে হবে, তো এটার জন্য দেখা যায় আপনার টাইপগুলো যেটা সেটা হবে না, এটার জন্য আপনাকে আলাদা একটা নিউ লেয়ার নিতে হবে। নতুন লেয়ার নেওয়ার পরে কন্ট্রোল এন্টার দিয়ে কালার সিলেকশন করে কালারটা কি করবেন, অ্যাপ্লাই করবেন, তবে দুইটার জন্য ভিন্ন কালার হয়। অ্যাপ্লাই করার পরে এরকম এর কাজ শেষ হলে এটা কি করবেন, সেভ করবেন, কন্ট্রোলটা শিফট এস দিয়ে এটা সেভ করবেন। এখন এরপরে বি করবেন, সি করবেন, এরকম এরকম করে এ থেকে জেড পর্যন্ত এই 26টা লেটার আপনারা পেন্টুল দিয়ে করবেন, ঠিক আছে। এ থেকে জেড পর্যন্ত 26টা লেটার করবেন, প্রত্যেকটা সিম্পল আলাদা আলাদা করবেন, করার পরে কি করবেন, এই 26টাকে একসাথে আপনারা ইয়াতে ইয়াতে আপলোড করবেন, আপনাদের যে গুগল ক্লাসরুমে আপলোড করবেন অথবা ইয়াতে, এবং ফেসবুক গ্রুপে, এই দুইটা গ্রুপে আপলোড করে দিবেন 26টা একসাথে, ঠিক আছে। যেভাবে একসাথে জয়েন কিভাবে করবো স্যার একটু বলুন। বুঝে নাই? ভাই আমি একটু বলতে চাচ্ছিলাম, 26টা একসাথে আমি জয়েন যদি করে। আচ্ছা একটা মিনিট, ইয়া ভাই আমি একটু আপনাকে 26টা একসাথে জয়েন করে বলি না, আমি বলছি এ শেষ এটা সেভ করে ফেলবেন, বি শেষ বিতে সেভ করে ফেলবেন, সি শেষ সিতে সেভ করবেন, এরপরে আপলোড করে দিবেন সবগুলা। তবে এটা করবেন না এ বি সি এভাবে না, এ কাজ শেষ এটা সেভ করে ফেলবেন, বি কাজ শেষ বি কাজ শেষ সেভ করে ফেলবেন, সি কাজ শেষ সি সেভ করবেন, আলাদা আলাদা করে 26টা থাকতে হবে না, 26টা ফাইল থাকতে হয়। হ্যাঁ জি ভাই, এবার আপনি বলেন। জেপিজি এবং পিএসডি সহ সেভ করতে হবে। আপনার পিএইচডিটা রাখবেন, যে কোনো মুহূর্তে মিশে থেকে আপনাদের পিএইচডি গুলো চেক করতে পারে, ঠিক আছে, তো আপনারা পিএইচডি গুলো রাখবেন ভাইয়া দয়া করে। আচ্ছা। হ্যাঁ ভাইয়া এবার বলেন।
না ভাই আমি বলছিলাম যে হচ্ছে যদি A4 সাইজ বা বড় একটা সাইজে না নিয়ে না উপর না থেকে না ABCD না না ভাইয়া না, হবে না এটা। আচ্ছা তাহলে আমার হচ্ছে ক্যানভাসের কি কোনো সাইজ থাকবে ভাই নাকি আমি আমার ইচ্ছা মতো সাইজ নেব? আপনার ক্যানভাসের ডিফল্ট ফটোশপে যে সাইজটা আছে, এই যে ডিফল্ট ফটোশপ সাইজ যেটা, সেটা নেবেন। 7 ইঞ্চি বা 5 ইঞ্চি যেটা, সেটা নেবেন। 7 ইঞ্চি বাই 5 ইঞ্চি। আচ্ছা এটা দিয়ে করবেন। পিক্সেল কত হবে? 7 ইঞ্চি বাই 5 ইঞ্চি না? জি 7 ইঞ্চি বাই 5 ইঞ্চি দিয়ে করবেন। আচ্ছা একটু লাইনে থাকেন, আমার একটা কল আসছে ভাইয়া, আমি কথা বলবো। দেখো ভাইয়া, আচ্ছা ভাই, আপনাদের আর কারো কোনো প্রবলেম আছে কিনা? হ্যালো। না ভাইয়া বাট হোমওয়ার্ক গুলো বেশি হয়ে গেছে না? আচ্ছা হোমওয়ার্কটা হচ্ছে ভাই কিচ্ছু করেন না ভাই, এখন করতে হবে। আপনাদের তো একবার দিছে, আপনাদের তো একবার দিছে, আমাদেরকে 2 দিনে 5 বার দিছে, মানে এ 5 বার বি। হোমওয়ার্কটা কয়টা হবে ঠিকঠাক? বুঝতে নাই? হোমওয়ার্ক কয়টা কাজ আজকে? এটা এ থেকে জেড পর্যন্ত, এ থেকে জেড পর্যন্ত 26টা। সব কি স্মল লেটারে হবে? হ্যাঁ সবগুলো স্মল লেটার হবে ভাইয়া। ওটা বলো, আপনাদেরকে তো একদিনে 26টা দিছে, আর আমাদেরকে 2 দিনে আপনার 26 ইনটু 5, তাহলে কত হয়েছে ভাইয়া? ভাই কেউ যদি এটা কপি করে করে তাহলে কি ধরতে পারবেন? আলটারনেট তার লস। আপনি কি ধরতে পারবেন যে কপি করছে কিনা? বুঝে না, নতুন মিলিয়ে একটা থাকবে, বুঝে না আপনি কি ধরতে পারবেন? আপনি কি ধরতে পারবেন এটা কি কপি হয়েছে কিনা? ভাইয়া এইখানে কিছু, আচ্ছা আপনারা করেন তারপর আমি ধরবো, ঠিক আছে? আপনারা কিছু করেন, আর আপনারা যদি চুরি করেন, চুরি প্রথমত চুরি কিছু বলে দেই, আমার লস হবে না ভাইয়া। যেরকম লসটা কার হবে, আপনারা প্যান্টুল প্রপারলি কাজ করতে পারবেন না, নেক্সট যখন যাবেন প্যান্টুলে কিছু কাজ করতে পারবেন না, সেটা আপনারই লস। যখন ব্যাকগ্রাউন্ড রিমুভে যাবেন তখন কার্ভগুলো যদি সমানভাবে না আসে, তখন বলবেন যে প্রজেক্টে প্যান্টুলে কাজ শিখায় না ভালো করে, আমরা কি করব? বদনামি করবেন, সেটাই। কিন্তু চুরি যে করছেন সেটা বলবেন না, ঠিক আছে? তো চুরি করলে আপনারই লস না ভাইয়া। না আমি আমি আলহামদুলিল্লাহ কম্পিউটার কাজ করতেই পারি। না সেটাই বলছি, এখন যারা চুরি করবে তারাই লস করবে, তো আমার এখানে তো আমার তো দায়ভার না ভাইয়া। দায়ভার আপনি যদি বলেন যে আপনার লস আচ্ছা করতে, বলেন। আমরা প্রথম পাস দেওয়ার আগে এই যে এই গেমটা খেলতে পারেন প্যান্টুলের জন্য, ঠিক আছে? আপনারা প্রত্যেকদিন, অন্তত প্রত্যেকদিন এই গেমটা খেলিয়েন, তাহলে দেখা যায় যারা প্যান্টুলে কাজ করতে চাচ্ছেন তারা অনেক বেটার কিছু করতে পারবেন, ঠিক আছে? আমি এটা লিংক দিয়ে দিব, প্যান্টুলে গেম। প্রথমে একবার দেখা দিচ্ছি আপনাকে কি করতে হবে। দেখেন এখানে ক্লিক করবেন, দেন এখানে ক্লিক করবেন, দেন এখানে ক্লিক করবেন। ওকে, এরপর কি করতে হবে সেটা বলতেছে, যে এখানে ক্লিক করবেন, দেন শিফট দিতে বলতেছে, শিফট ধরলেন, আপনি শিফট ধরে এটা করলেন, বাইরে চলে গেলেন। এটা করছি ভাই অনেকবার। ওকে, আর এই লিংকটা আমাদের দিবেন। হ্যাঁ আমি গ্রুপে দিবে। এইভাবে আপনারা কাজটা, এই গেমটা খেলতে পারেন, ঠিক আছে?